জাগরণ করে। আচ্ছা, দুর্গাপূজা করে কেউ ভগবানের ভক্ত হয়েছে বা মায়ের ভক্ত? দুর্গাপূজা যারা করেন তাদের নিত্য যদি মায়ের আপনি প্রকৃত ভক্ত হন তবে আপনাকে প্রতিদিন মায়ের পুজো করতে হবে। আচ্ছা, মাকে যদি আপনি প্রতিদিন না খেতে দেন, আপনার মাতা যিনি জন্মদাত্রী মাতা, আপনি যদি তাকে খেতে না দেন তবে কি আপনার প্রতি সন্তুষ্ট থাকবে? যিনি জগতের মাতা তাকে আপনারা পুজো করছেন বছরে একদিন, আর তাও পুজো করছি একেবারে হই হুল্লোড় করে, তামাশা ফাজলামো ছাড়া কিচ্ছু না। আপনাদের ঘরে ছেলেমেয়েরা কি করে? ওই দুর্গা পূজায়, হ্যাঁ, যেখানে চণ্ডী পাঠ হওয়ার দরকার ছিল, গীতা পাঠ হওয়ার দরকার ছিল মাগো, যেখানে মা দুর্গার মহিমা কীর্তিত হওয়ার কথা ছিল, চণ্ডী পাঠ হওয়ার কথা ছিল, আজ আপনাদের ঘরের বিপদগামী ছেলেমেয়েরা, চরিত্রহীন ছেলেমেয়েরা, তারা কি করছে? হ্যাঁ, ডিজে গান বাজাচ্ছে, ডিজে, যার অর্থ বোঝে না, আর এত শব্দ, ড্যাকসেটে মাইকের এত সাউন্ড বাড়িয়ে এই গানগুলো তারা বাজায়, ভূমিকম্প যেন শুরু হয়ে গেছে। এই যে ফাজলামোগুলো শুরু হলো ধর্মের রাজ্যে, এইটা প্রায় 200 বছর আগে থেকে শুরু হয়ে গেছে। চৈতন্য মহাপ্রভু চলে যাওয়ার 150 বছর পর এই জগতে যে এক কালো যবনিকা এবং মায়ার প্রহেলিকা শুরু হয়েছে, আর তা বেড়েই চলছে। যদি আজ বৈষ্ণবেরা না আসতো, যদি আজ এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রচার না হতো, যদি গৌড়ীয় ভক্তরা, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের অনুগামী যারা, আর প্রভুপাদ যদি না আসতেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, তবে আজ আমাদের গলে মালাও উঠত না, কপালে তিলক তো উঠতই না, আর মাথার শিখা তো এখনও আপনাদের 2 কোটি মানুষের, 10,000 মানুষের এখন আছে। এ আমাদের সোসাইটির ভক্তের প্রচার প্রসারের ফলে অনেক মানুষের মাথায় শিখা আছে, যদিও আপনাদের এলাকায় হয়তো 2-1 জনের আছে। তা সেই জন্যে এই যে ধর্মের রাজ্যে নেকামি, এই ফাজলামো, পরিণামটা কি বাবা? আপনারা 3 দিন ধরে, 4 দিন ধরে ভাগবত কথা হলো, 3 দিন ধরে কীর্তন হবে বাবা, আর যদি পদাবলী কীর্তনিয়া নিয়ে আসেন তাইলে ওই কীর্তন যা বলবে একটা লাইনও আপনারা পরের দিন বলতে পারবেন না। কি বাবা, বলতে পারবেন? আর কীর্তনের আসলে যে লীলা কীর্তনগুলো গাওয়া হয়, বৃন্দাবন লীলাই বলুন, মাথর লীলাই বলুন, সূর্য পূজায় বলুন, আর গোষ্ঠ লীলাই বলুন, উত্তর ফেরা গোষ্ঠই বলুন, আর উত্তর গোষ্ঠই বলুন, বংশী লীলাই বলুন, আর সূর্য পূজাই বলুন, যতগুলা লীলা আছে পদাবলী সাহিত্যের, এই কোনোটা লীলাই আপনার জীবনের কোনো লাভ করে দেবে না। এইগুলা ভক্তি হৃদয়ের প্রেমের বস্তু, ভাবের বস্তু। যারা ভক্ত তাদের এইগুলো আস্বাদনীয়, কিন্তু যারা ভক্তই হলো না সে এগুলো আস্বাদন করতে পারবে না। এখন কোনো মানুষ যেই দেশে কুষার নেই, বাবা আখকে কি বলেন আপনাদের দেশে? আখ, কুষারও বলেন, আখে বলেন। আচ্ছা, যেই দেশে, পৃথিবীর অনেক দেশ আছে, অনেক দেশ আছে যেখানে এই আখের আবাদ হয় না। আচ্ছা, যে আখ দেখেনি বা আখ খায়নি, তাকে যদি ভক্তিবিনোদ ঠাকুরের ভাষায় বলা হয় যে ইক্ষু দণ্ড ভাবি কাঠ চুষিলে মন, কিসে পাইবে মিঠ। আচ্ছা, যেই মানুষটা আগ বা কুসর খায়নি, তাকে যদি ব্যাখ্যা দেওয়া হয় আগ হচ্ছে কঞ্চির মতো, বাঁশের যে কঞ্চি, কঞ্চি বোঝেন তো আপনারা? কঞ্চিই তো বলে নাকি বাবা? বাঁশের যে কঞ্চি বের হয়, তা কঞ্চির মাঝে মাঝে কি গিরা আছে না বাবা? ফোড় আছে, গিরা আছে। তাছাড়া আখেরও কিন্তু এর মাঝে মাঝে গিরা আছে। এখন কেউ যদি ব্যাখ্যা দেয় বাবা এই আগ হচ্ছে এই বাঁশের কঞ্চির মতো, আচ্ছা কেউ যদি আগ না খেয়ে বাঁশের কঞ্চি চিবানো শুরু করে, তবে আখের কি স্বাদ পাবে মাগো? স্বাদ পাবে? তো এই আখ খেলে তবেই আখের স্বাদ পাবে। হরিবাসরে আর কীর্তন আসরে যা কীর্তন হচ্ছে এগুলি মেকি, ফলে আখের স্বাদ, চিনির স্বাদ, তারপর আর একটা কী বলে, চিনির থেকে আরও যেটা গাঢ়,
একটু আগে মা বাসায় খেতে দিতে চাইছিল, হ্যাঁ রাইট, মিশ্রি, তাল মিশ্রি, মিশ্রি, এগুলো আরও সুস্বাদু। এগুলো হচ্ছে আখের ঘনীভূত অবস্থা। তো কীর্তনটা হচ্ছে, পদাবলী কীর্তন হচ্ছে ভক্তি রাজ্যের একেবারে গাঢ় প্রেমময় অবস্থা। আর সেই প্রেমময় অবস্থায় যাওয়ার আপনাদের কারো যোগ্যতা নেই, কারো যোগ্যতা নেই, একটা ঢালাওভাবে বলছি। আর যারা কীর্তন গায় তারা তো নেই, এই বাংলার যত কীর্তনীয়া আছে, একটা ঢালাওভাবে বলছি বাবা, ঢালাওভাবে। কেন? এই বাংলায় যারা কীর্তনীয়া আছে তারা বিজয় সরকারের সুর দেয়, আধুনিক গানের সুর লাগায়, এমনকি হরিবাসরে এসেও তারা যে কীর্তনের সুর, কখন যে কোন সুরে কীর্তন গাইতে হবে, প্রভাতীর সুর, হ্যাঁ, তারপর সান্ধ্যকালীন সুর, বৈকালীন সুর, মধ্যাহ্নকালীন সুর, অষ্টকালীন যে লীলা কীর্তনের যে সুর মূর্ছনা, তারা সঠিকভাবে এই বাংলার 99 জন কীর্তনিয়া জানে না। পরিণামটা হয় কি? আর সবচেয়ে যেটা দোষজনক, অপরাধজনক, সেটা হচ্ছে তারা অনাচারী, বেভিচারী। ফলে তাদের দ্বারা কীর্তনে আপনাদের কোনো লাভ হয় না, এবং কীর্তন গেয়ে ওই কীর্তনিয়ারাও সাধু হতে পারে নাই, এবং আপনারা যারা শ্রবণ করেন তারাও সাধু হতে পারেন নাই। সেই জন্যে 3 দিন কীর্তনের আগে যে আপনারা এই 4 দিন ভাগবত অনুষ্ঠানের আয়োজন করেছেন, যদি মঙ্গল ঘটে তবে এর দ্বারাই আপনাদের মঙ্গল হবে। বিশ্বশান্তি কল্পে হরিবাসর আর যজ্ঞ, এর দ্বারা কারো কল্যাণ হয়নি বাবা। কারণ যুগ যুগ ধরে আপনারা হরিবাসরে গেছেন, হ্যাঁ, তাতে আপনারা ভক্ত হন নাই, কৃষ্ণ নামে কান্নাকাটি করেছেন, গড়াগড়ি দিয়েছেন। প্রকৃত সাধু সঙ্গ হয়নি এটা, এটা প্রকৃত সাধু সঙ্গ নয়। যারা আপনাদের বাড়িতে কীর্তন গাইতে আসে এই হরিবাসরে, এবং যারা পদাবলী কীর্তন গাইতে আসে, তারা শুধু হঠাৎ সাধু সাজার মতো সেজে, গলে মালা পরে, কপালে ফটা ফুটো দিয়ে কীর্তনের আসরে ওঠে। আর দেখবেন, খেয়াল করবেন, তারা কিন্তু স্নান করে না। ভোরবেলা যারা কীর্তন করতে আসবে না স্টেজে, তারা স্নানও করবে না। আর কীর্তনের আসর থেকে নেমে আবার যা ইচ্ছে তাই খাওয়া দাওয়া শুরু করবে। এইভাবে সাধুসঙ্গ হয় না, এটা সাধুসঙ্গ নয়। এবার চলুন, এই যে ঘনেশ্যাম, শ্রীমান ঘনেশ্যাম যে বলেছে সাধুসঙ্গ, ভাগবতে যে কী রকম ব্যক্তির সঙ্গ করতে হবে তবেই তো আপনাদের উপকার হবে বাবা, এমন ব্যক্তির সঙ্গ করা উচিত। আর ওই কথাগুলো জানবেন কোথায়? শাস্ত্র তো পড়েন না। ফলে একটু ফটাফুটো দিল, ভাবটা গাইল, হ্যাঁ, গান টান গইল। এই যে এখানে যেখান থেকে এলাম না, একটা ইন্টারমিডিয়েটেড পড়া ছাত্র নারী, মায়েদের মতো মাথায় চুল রেখেছে, খোপা বেঁধেছে, আর কপালে সিঁদুর তিলক দিয়ে, এই মাঝখানেও সিঁদুর দিয়ে পড়েছে। তো আমি দুদিন আলোচনা করলাম ওই যে কুয়াকাটার পাশে, সেখানে দুদিনে আসলো। আমি জিজ্ঞাসা করলাম, কেন বাছা? জিজ্ঞাসা করলাম, কি বিবেকানন্দ বাবুর শিষ্য নাকি আপনি? বিবেকানন্দ নামে এক ভদ্রলোক, যিনি কলেজের শিক্ষকতা করতেন, তিনি শাড়ি পরে, শাঁখা সিঁদুর পরে, এটা দুর্নাম নয়, যদি তার অনুগামী থাকেন আমি ক্ষমা চাচ্ছি, দুর্নাম নয়। আমি ওই ছেলেকে বললাম, কি বুঝেছো বাবা? ইন্টারমিডিয়েটের ছাত্র, তুমি একদিন বড় হবা। এখন তো দাড়ি গজায় নাই, দাড়ি তো গজায় নি, ছোটো ছেলে, এখন দাড়ি গজায় নেই, বড় হলে তোমার দাড়ি গজাবে। আর তুমি বধূর বেশ ধারণ করে, বৃন্দাবনে ব্রজ বধূর বেশ ধারণ করে কি গোপীভাবে তুমি ভজনা করবে গোবিন্দের, আর সেই সাথে তোমার স্বার্থ সিদ্ধির ধান্দায় তুমি গুরুগিরি করবে আর মানুষদের বিপদগামী করবে। ঠিক যেভাবে যার নাম বললাম তারা বিপদগামী করেছে জগৎবাসীকে। এইভাবে তুমি এখনই শুরু করেছ। এত ছোট্ট মানুষ, তুমি ইন্টারমিডিয়েটের ছাত্র, এইসব ভণ্ডামি কেন বাবা? তোমার লজ্জা করে না? একটা শিক্ষিত ছেলে, এখনই তুমি কপালে সিঁদুর পরে ভাগবত আসরে এসেছো, আর চাল চলনটাও মেয়েদের মতো শিখে ফেলেছ। হ্যাঁ, এইসব কি তোমাদের এই দক্ষিণ দেশে এই পাগলামো, এই ফাজলামোগুলো শুরু করে মানে শোভা পায়। আর যদি তুমি আমার এলাকায় হতে না, তোমার মাথার চুল ন্যাড়া করে দিতাম। আরেকজন গুরু ছিল, বললাম খবরদার আর গুরুগিরি করবেন না।
আমি যদি আপনাদের এলাকার ছেলে হতাম তো আপনাদের ইসলামের উপর লেখাপড়া করে আইনি প্রয়োগ করে আমি আপনাদের গুরুগিরি বাতিল করে দিতাম। এবং এই রকম আমি কয়েকজনের গুরুগিরি বাতিল করে দিয়েছি আমাদের নর্থ বেঙ্গলে। ওই গুরুদের পইতা খুলে নিয়েছি আমি, ওই গুরুদের দাড়ি চুল কেটে দিয়েছি, একেবারে ভোড়ার সময় ক্ষমা চেয়ে সবাই ক্ষমা চেয়ে। তো এইরকম অনেক ফাজলামও ধর্মের রাজ্যে শুরু হয়েছে। তাই আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন বাবা, আপনাদের মিনতি করি, আপনাদের ভাবনাটা হচ্ছে এই ধর্মটাকে সৎপথে নিয়ে যাওয়া আর ধর্ম প্রচার করা কপালে তিলকধারী আর টিকিধারী বৈরাগীদের কাজ। আর আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন, আপনারা যারা টাকা পয়সা গুণীজন আছেন, এলিট পার্সন আছেন, তারা আপনারা ধরেই নিয়েছেন। কি ধরে নিয়েছেন বাবা? না, আমাদের ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরি আছে, এত সবের মাঝে ওই সাধুগিরি করার কি আমাদের সময় আছে? আজ যদি শিক্ষিত ছেলেমেয়েরা গীতা পাঠ করত, আজ যদি শিক্ষিত ছেলেমেয়েরা আমাদের এই ধর্মের দায়িত্বটা পালন করত, ধর্ম প্রচারের দায়িত্বটা নিত, তাইলে এই ধর্মের রাজ্যে এত সব ফাজলামি শুরু হতো না। যদি তারা এটা বলতো, তারা জানতো। সেই জন্যে সাধুসঙ্গ যে কার করতে হবে, লব মাত্র সাধুসঙ্গ বলেছে। কোনো সাধুর আশ্রয়ে গেলে লব খুব সামান্যটুকু সময়, এতটুকু সময় যদি কেউ সাধুসঙ্গ করে, তবে একটা দৃষ্টান্ত দিয়েছে চৈতন্য ভাগবতে এবং ভাগবতে। আপনাদের এলাকায় অনেক নদী টদী তো আছে বোধ হয় নাকি? আশেপাশে কোথাও বাবা নদী আছে? অথবা বর্ষাকালে একটা খাল দিয়ে যে স্রোত যায়, ওই স্রোতের মধ্যে অনেক কাষ্ঠের টুকুরা ভাসমান অবস্থায় যায়। স্রোতের ধাক্কায় অনেক সময় কাষ্ঠের টুকুরা তীরে লেগে যায়। তো বলেছেন এইরকম সাধু সঙ্গ করে কেউ এই ভব সমুদ্র উদ্ধার হয়ে তীরে লেগে যেতে পারে। সাধু সঙ্গের প্রভাবে অন্যজন কেউ সাধু হয়ে যেতে পারে। কিন্তু আমরা যে সাধু সঙ্গ করব, এমন বিশুদ্ধ সাধু এই দক্ষিণ বাংলায় খুব, বিশেষ করে বাংলাদেশটাকে যদি অর্ধেক করা হয়, ঢাকা থেকে পূর্ব পশ্চিমে ভাগ করা হয়। ঢাকা কোন দিকে? এখান থেকে, হ্যাঁ, এইটা যদি পূর্ব কোন দিকে? এইদিকে, হ্যাঁ। আর এবার পূর্ব পশ্চিমে যদি অর্ধেক করা হয়, তাহলে উত্তর দিকে ঢাকার উত্তর দিক, আর দক্ষিণ দিকে এটা আপনারা দক্ষিণ দিকে, দক্ষিণ পশ্চিম দিকে আপনারা। এটা যদি অর্ধেক পূর্ব পশ্চিমে অর্ধেক ভাগ করা হয়, তাহলে দক্ষিণ দেশের মানুষদের যত জঞ্জাল আছে ধর্মের রাজ্যে, উত্তরবঙ্গের মানুষদের তত জঞ্জাল নাই। তার একটা ছোট্ট দৃষ্টান্ত দেই। ওই মা ঘুমাচ্ছ, মা পিলারটা ছাড়ো। ওই মা, দুইটা মায় ঘুমাচ্ছে, মাগো হাতটা ছেড়ে দাও, আমার মতো বসো। আবার আজকে শুরু করে দিয়েছেন আপনারা ঘুমাগোই। তার একটা ছোট দৃষ্টান্ত দেই, মাগো বাবাগো কিছু মনে করবেন না। একটা পার্থক্য দেই। আমাদের এলাকায় এতগুলা জঞ্জাল নাই যতগুলা জঞ্জাল আপনাদের। হ্যাঁ ছিল, আজ থেকে 30 বছর আগে জঞ্জালগুলো ছিল। আমরা এই জঞ্জালগুলোকে একবারে রোলার চালিয়ে একলা পিষে আপনাদের দেশে যেন পাঠিয়ে দিয়েছে, এইরকম অবস্থা। যেমন আমাদের এলাকার যদি 1000 মাকে নিয়ে আসা হয়, মাগো আপনাদের তো দিনাজপুর যাওয়া হবে না হয়তো কোনো কালেই, যদি যান আমার যে জন্মভিটা সেখানেও যদি আমার, হ্যাঁ, আজকে নাম বলে যদি ঘোষণা দেয়, আজকে আমাদের মন্দিরে জিতেন্দ্রীয় দাস আসছে, যেখানে আমি বড় হয়েছি। 2015 সালে যেখানে ইস্কন মন্দিরে বোমা হামলা হলো, সেখানে কোনো ঘরবাড়ি তেমন ছিল না, একটা শুধু চালাঘর ছিল টিনের, সেটাতেই বোমা হামলা হলো, ককটেল হামলা হলো। একেবারে অ্যাসলার 32 রাউন্ড গুলি বিশিষ্ট অ্যাসলার দিয়ে ফায়ার করা হলো। একজনের এদিক দিয়ে ঢুকে ওদিক বের হলো, একজনের এদিক দিয়ে ঢুকে কিডনি পর্যন্ত গেল। হাতে নাতে 2 জন সন্ত্রাসী ধরা পড়লো। এই জায়গায় আমার জন্ম এলাকা, যদি আমার নাম শোনে এর 10 গুণ ভক্ত হবে। আর আপনাদের দেশে ভাগবত পাঠে লোক পাওয়া যায় না, ফাজলামও করার লোক পাওয়া যায় যখন কীর্তনের আসর হয়। আর আমাদের ওইদিকে যাবেন, কীর্তনের আসরে লোক থাকবে না, কারণ আমরা ওদের বুঝিয়ে দিয়েছি যে কীর্তনের দ্বারা জগতের কিচ্ছু করতে পারবেন না। ওই সাইনবোর্ডে, ওই ব্যানারে, ওই নিমন্ত্রণ কার্ডে আপনাদের লেখা থাকবে বিশ্ব শান্তি কল্পে কি বাবা হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান, নিজের ঘরে শান্তি নাই। কি করে হবে? যদি আপনাদের ছেলেমেয়েদেরকে সৎপথে না আনতে পারেন, ওই দিনরাত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা তুমি বলতে পারবে এই মন্ত্রটা? বলো তো, হরে কৃষ্ণ দাঁড়াও তো তোমাকে দেখতে পাচ্ছে কিনা। হ্যাঁ পুরো সুন্দর বলেছে, দাঁড়াও। হ্যাঁ এই যে দেখেন তো কতটুকু বাচ্চা। যেই মন্ত্র আপনারা 3 দিন ধরে লক্ষ লক্ষ টাকা খরচ করে গ্রামবাসীর মধ্যে চাঁদা কালেকশন করে, হ্যাঁ,
শেষ করে দেবেন, আর সেই কীর্তনটি ওইটুক বাচ্চা গাইতে পারছে। লাভটা হলো কি? বসো বাবা, ধন্যবাদ। কি নাম বাবা শোনা? হ্যাঁ, শ্রবণ। শ্রবণ, বা চোখগুলা বড় বড়, কিন্তু মাথাটা আমার মতো গোল, চুলগুলাও যদি খাড়া হয় তাহলে তো খবর আছে। তা সেই জন্যে এই কথাগুলোতে আপনারা মনে কষ্ট পাবেন না। এবার একটা তফাৎ দেখাই আপনাদের, যে উত্তর বাংলা কিভাবে পরিষ্কার করেছি আমরা ধীরে ধীরে। আমাদের এইদিকেও জঞ্জাল ছিল, তবে এত বেশি জঞ্জাল ছিল না। যার একটা ছোট্ট প্রমাণ দেই, মাগো, এখানে আমাদের এলাকায় যদি 1000 মাকে ভাগবত আসরে নিয়ে হয়, ডাকা হয়, গ্রামে যদি মাইকিং করা হয়, মাটা ঘুমাচ্ছে, এটা মা ঘুমাচ্ছেন মা? হ্যাঁ, কী করবেন? ঘুমাবেন তো। এই দুর্লভ মানব জীবন পেয়েছেন, আধ জনম হাম, হ্যাঁ, আধ জনম আম নিদে গোমাউলু। ওই মা, 40 বছর বয়স হয়েছে আপনার? কত হয়েছে বয়স বলতে পারবেন? হ্যাঁ মা, 40 হয়েছে না 50 হয়েছে? কও মা, কও। হ্যাঁ, আর আগের দিনে তো মায়েরা বাপেরা ওই বয়স লিখে রাখে নাই, ফলে বলতে পারে না যে কত বয়স হয়েছে। হ্যাঁ, শেষে বলবেন বাও কি তেও। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। যার যত বয়স হয়েছে বাবা, তার অর্ধেক আপনারা ঘুমাইছেন, আর এই 2টা দিন 4টা দিন আপনারা ঘুমাবেন না। ওরে মা, ছাত্র জীবনে এবং আজও এই বয়সে এসে দিন রাত জাগা পাখি মানুষ আমি। হ্যাঁ, এই যে লিখতে লিখতে এটা কড়া পড়ে গেছে, কখন যে সূর্য উঠেছে, কখন যে ডুবেছে, মা খাবার এনে দিয়েছে, খাইনি, ওই টেবিলের মধ্যেই রয়ে গেছে। দিন রাত ঘুমাইনি, আর আজও এখানে বসে সূর্য উঠাতে পারি, দিন রাত জেগে থাকতে পারি। আপনাদের আমি বলবো না যে বাবা আপনারা দিন রাত জেগে থাকুন, অন্তত এই সময়টুকু থাকুন। আর এই সময়টাতেও আপনারা ঘুমাচ্ছেন। তো যে কথা বলতে চাচ্ছিলাম, যে আমাদের এলাকায় যদি 1000 মহিলা মাতাজিকে নিয়ে আসা হয়, এই 1000 মায়েদের মধ্যে 1000 মায়েদের একজনকেও পাবেন না যে কোনো মায়ের মুখে পান চাবানো আছে। আর আপনাদের এলাকায় 1000 মা যদি আসে, হ্যাঁ, 999 জন মায়ের মুখে পান। তা কি সর্বনাশ হবে না তো কি হবে? এইভাবে কি হয়েছে আপনাদের এলাকার, এমনকি এক জায়গায় গেলাম, কোন জেলা আজ মনে নেই, যুবতী মামুনিরা পর্যন্ত যাদের বিয়ে হয় নাই, ওরাও খাচ্ছে। হ্যাঁ মামুনি, তুমি খাও নাকি মা পান? হ্যাঁ, একটু হাসো মামুনি, তুমি একটু হাসো দেখি, তোমার দাঁতগুলো দেখি। হ্যাঁ, হাসো, একটু হাসো, তোমরা হাসো। এরা আর হাসতেছে না, না জানি পান খায় নাকি আবার। এই হচ্ছে অবস্থা। তা সেই জন্যে এই ধর্মের যে প্রথম, আপনার সাধুসঙ্গ, তো এই সাধুসঙ্গের একটা গল্প বলবো। মা শোনো, এবার একটা গল্প শোনো, একটা গল্প শোনো। আচ্ছা, পান খান খান, কিন্তু সেই সাথে কৃষ্ণের গুণগান গান। কিন্তু একদিন এই পান খাওয়া তো অভ্যাস করেছেন মাগো, এখন অভ্যাস করে বদভ্যাস হয়েছে, ধীরে ধীরে তা ত্যাগ করতে হবে, নাইলে ভগবানের রাজ্যে যাবেন। দিন রাত কান্নাকাটি করতেছেন না, ভগবানের রাজ্যে যাবেন যখন, একটা নদী আছে, ওই নদীটা পার হতে পারবেন না। যারা নরকে যাবেন, নরকে যাবার জন্য একটা নদী আছে, কিন্তু নরকের আগে একটা নদী আছে। এই নদীটার নাম জানেন তো বাবা নাকি? বাবা, ও বাবা, কোথায় যাচ্ছেন? কে আপনি? শরীর কাঁপতেছে, শরীরটা কাঁপতেছে। ও আচ্ছা, আপনার কাজ আপনি করেন, আমি একটু ঘুরে এসেছি, আমি তো ব্যস্ত করতেছি না। না না, আমাকে ব্যস্ত করবেন কি করে? আপনি ঘুরে আসেন, দাঁড়ান। শুনুন একটা কাহিনী, যে ধর্মের রাজ্যে যে যতগুলো আমাদের 2 নাম্বারিক কাজ শুরু হয়েছে, যেইটা মানুষ যে একটু শক্ত করে বলে মানুষকে সঠিক পথে নিয়ে আসবে, এটাও অনেকের কাছে আপত্তিকর। তো যে কথা বলতেছিলাম বাবা, আমাদের এমন মানুষের সঙ্গ করা উচিত, যাদের সঙ্গ দ্বারা আমরা সৎ পথে ধাবিত হতে পারবো। শুনুন দুটো ছোট্ট ছোট্ট কাহিনী, যে এই সঙ্গ দোষে মানুষকে কতটা সর্বনাশ করতে পারে। একদা এক রাজা তীর্থযাত্রায় রওনা হয়েছেন, এটা পুরাণের কাহিনী বলছি, রাজার নাম এই মুহূর্তে আমি স্মরণ করতে পারছি না। সেই রাজা এক ঋষির কাছে নিজের অস্ত্র শস্ত্র
গচ্ছিত রেখে তিনি তীর্থ পরিভ্রমণে যাচ্ছেন। আর যাওয়ার সময় ওই ঋষিকে বললেন, হে ঋষিবর, আমি ফেরার পথে আপনার কাছে যে অস্ত্র রেখে গেলাম, তীর্থযাত্রায় তো আর অস্ত্রের দরকার হয় না, ফেরার পথে আমি আমার অস্ত্র আপনার কাছে নিয়ে আমি আবার আমার রাজ্যে পদার্পণ করব। এবার নিজের তলোয়ার অস্ত্রটি ঋষির কাছে গচ্ছিত রেখে তিনি তীর্থযাত্রায় গেছেন। মাগো, এখনও আমরা সাধুরা 1 মাস ধরে তীর্থযাত্রায় যাই। তখনকার দিনে তো মানুষ হেঁটে হেঁটে যেত, এখন তো বাস আছে, হ্যাঁ, ফ্লাইটে যেতে পারেন বা বিভিন্ন যার যার মাধ্যম দিয়ে যেতে পারেন। এইভাবে তীর্থযাত্রা ভ্রমণ করতে 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 মাস গত হয়েছে। এবার ফিরে এসেছেন ওই রাজামশাই, ফিরে এলো ওই ঋষির আশ্রমে এসেছেন। ঋষির আশ্রমে এসে দেখেন ঋষি নেই। দাদা ভেতরে আসুন না, ও দাদা ভিতরে আসুন। ঋষি আশ্রমে নেই। এইবার কিছুক্ষণ অপেক্ষা করলে ঋষি এসেছেন আশ্রমে। এদিকে সর্বনাশ হয়ে গেছে ঋষির। কি সর্বনাশ হয়েছে বাবা? এই যে তলোয়ারটা রেখে দিয়েছিল মাগো, এই তলোয়ারকে পাহারা দিতে দিতে প্রতিদিন ওটাকে রক্ষা করতে করতে রাজার তলোয়ার ফিরে এসে যদি না পায়, সেই জন্য ওই তলোয়ারকে পাহারা দিয়ে দিনরাত নির্ঘুম অবস্থায় তলোয়ারে চিন্তা করে না জানি কখন হারিয়ে যায়, সেই জন্য তলোয়ারকে পাহারা দিতে লাগলেন। এদিকে ঘটনা ঘটল, ওই তলোয়ারের সঙ্গ করে বিছানাতে রেখে দিতেন, তলোয়ার যাতে করে কোনোভাবে না হারায়, সেই জন্য রাতে ঘুমাতেন, তলোয়ার রেখে দিতেন, দিনে ভিক্ষা করতে যেতেন, তলোয়ারটা নিয়ে যেতেন, আর রাতে এসে আবার বালিশের কাছে সেই তলোয়ার রাখতেন। কিছুকাল এই তলোয়ারের সঙ্গ করতে করতে হিংস্র হয়ে গেলেন এই ঋষিবর। ঋষি যে ভগবানের নাম গুণকীর্তন করবে, ওই তলোয়ারের সঙ্গ পেয়ে শেষ পর্যন্ত এই ঋষি ভগবানের নাম পর্যন্ত ভুলে গেলেন। ফলে কি করলেন, এই তলোয়ারের সঙ্গ পেয়ে ঋষি তো বনে তপস্যা করেন বাবা, তা বনে দিয়ে যে বনের পথ দিয়ে যে জমিদারেরা, যে ব্যবসায়ীরা, যে বণিকেরা ব্যবসা করতে যান, তাদের কাছে যে বহু টাকা পয়সা থাকে, তাই এই অস্ত্রের সঙ্গ প্রভাবে এই ঋষি ভাবলেন যে আর ভিক্ষা করতে যাই কেন, বরং এই মা শোনো, মা গো, এই অস্ত্রের সঙ্গের কুপ্রভাবে তিনি ভাবলেন আর ভিক্ষা করে এত কষ্ট করার দরকার কি, তার থেকে এই বন জঙ্গলে তপবনের ভিতর দিয়ে তো অনেক রাজারা, ব্যবসায়ীরা, বণিকেরাই যাতায়াত করে, বরং তাদেরকে তলোয়ার দিয়ে থামিয়ে এদের লুটপাট করে আমি টাকা পয়সা নেব, তাতেই আমার সংসার চলবে, তাতে আমার আশ্রমের ভরণ পোষণ চলবে। এই তলোয়ারের সঙ্গ করতে করতে তিনি হিংস্র ডাকাত হয়ে গেলেন। তারপর ওই বনের মধ্য দিয়ে যে সমস্ত বণিকেরা ব্যবসা করত, তাদেরকে থামিয়ে থামিয়ে তাদেরকে অস্ত্রের ভয় দেখিয়ে তিনি ডাকাতি করতে লাগলেন। নিজের জীবনটা বরবাদ হয়ে গেল। ফিরে এলেন রাজা, এসে দেখেন সেই ঋষিবরের কাছে যখন তিনি তলোয়ারটা চাইলেন, তিনি ওই রাজাকে হত্যা করবার জন্য খুব ভালো বাবা, ভাগবত বসেন বাবা, বসেন, ভাগবত বোঝেন তো নাকি? বোঝেন? একটা শ্লোক বলুন তো বাবা, ভাগবতের একটা শ্লোক বলুন তো। আপনি জানেন এটা কোথাকার শ্লোক? এই যে কাহিনীটা বলছি আপনি জানেন? 18খানা পুরাণ, 18খানা উপপুরাণ, 20খানা শাস্ত্র, আরও বলবো, আপনি বলুন তো এই কাহিনীটা কোন পুরাণের, যেটা আমি বলতেছি, কোন ভাগবতের বলুন তো। আর আপনি 18,000 শ্লোক আছে ভাগবতে, একটা শ্লোক বলুন তো বাবা, মাত্র একটা। আপনি ভাগবতের কথা শুনতে চাচ্ছেন তো? আমি আপনাকে ভাগবতের কথা শোনাবো, কিন্তু তার আগে আপনি আমাকে একটা শ্লোক বলুন যে কোনটা ভাগবত আর কোনটা ভাগবত নয়। এই বিচার করার ক্ষমতা তো আপনার নেই বাবা, তাই আপনারা যা শুনে এসেছেন সেটাকেই ভাগবত মনে করেন নাকি? ভাগবত মানে কি বাবা? ভাগবত মানে বৃন্দাবনে কৃষ্ণলীলা বলতে হবে, কান্নাকাটি করে গোড়াগড়ি দিতে হবে, হ্যাঁ, রাসলীলা বলতে হবে, বংশীলীলা বলতে হবে না বাবা, না। ভাগবত বলতে ওগুলো নয়। ভাগবত ওই জায়গায় আপনার যাওয়ার যোগ্যতাই নেই, সেই জন্যে আপনাকে প্রাইমারি আগে পাস করতে হবে।
প্রাইমারি পাস যখন করবেন তখন হাই স্কুলে যাবেন, হাই স্কুল যখন পাস করবেন তখন কলেজে যাবেন, আর কলেজ যখন পাস করবেন তখন বিশ্ববিদ্যালয়ে যাবেন। এই ভাগবত হচ্ছে বিশ্ববিদ্যালয়, আর আপনি প্রাইমারি পাস করেননি বাবা। সেই জন্যে আমি আপনাদের প্রাইমারি পাস করে হাই স্কুল পাস করে, আপনাদের তো নরকে যাওয়ার টিকিট রয়েছে, আর আমি আপনাদের নরকের টিকিট বাতিল করতে এসেছি। আপনারা তো রোগী, আর আমরা ভবরোগের চিকিৎসক, আমরা জানি আপনার কি রোগ হয়েছে। আপনার মুখ দেখেই বুঝতে পারছি আপনি কোন রোগে আক্রান্ত, যার ফলে আপনি বাবার মতো বয়স হয়ে আপনি উঠে দাঁড়ালেন আর বলছেন আপনি ভাগবত কথা আমরা কি এগুলো শুনতে এসেছি? আমরা কি এগুলো শুনতে এসেছি? না বাবা, এগুলোও ভাগবতের কথা। আমি যা বলবো মুখ দিয়ে একটা অশাস্ত্রীয় কথা বলবো না। আর ওই তো আপনি থেমে গেলেন, আপনি এখন একটা শ্লোক বলতে পারছেন না ভাগবতের। ওই যে ছেলেটা বললো না, ও যতগুলো মন্ত্র বলেছে ওগুলো শ্লোক না, কোনো পুরাণের শাস্ত্রের না। আপনি শুধু নন, আপনার যে ঠাকুর দাদা, আপনার বাপ, তারাও জানে না ও যে শ্লোকগুলো বলেছে, মন্ত্রগুলো বলেছে, ওগুলা বেদের মন্ত্র, উপনিষদের মন্ত্র, যার একটা নাম আপনি বলতে পারবেন না। সুতরাং বাবা, এই কথা বলতে গিয়ে একটু ভেবে চিনতে বলবেন। আমরা যা বলছি এগুলা ভাগবতের আলোকেই বলছি, বেদের আলোকে বলছি, সনাতন ধর্মের আলোকেই বলছি। শুনুন কাহিনীটা, তারপর আপনাকে আমি বেদের আরও বেদের শিক্ষা দান করব, আজকে পাঠ দান করব বেদের আপনাদের। এইবার এই অস্ত্রের সঙ্গ প্রভাবে সমস্যাটা হয়েছে এটা। বাবা ওইভাবে প্রশ্নটা করতো না, কারণ এটা বাবার দোষ নয়, আপনাদের সঙ্গ দোষ। ঠিক যেমন এই তলোয়ারের দৃষ্টান্ত দ্বারা, হ্যাঁ বাবা ওটা বুঝতে চাচ্ছে না। এটাও যে ভাগবতের কথা, যে সঙ্গ দোষে, এটা বাংলায় প্রবাদ আছে, সঙ্গ দোষে লোহা ভাসে, সৎসঙ্গে, হ্যাঁ বলুন বলুন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। এখন এইটাও কি বলবেন, এটা কি, এই কথাটা কি ভাগবতে লেখা আছে? ভাগবতে এই সব কথাটাই আছে, অন্যভাবে লেখা। এখন কেউ যদি বলে আরে এটা তো সাধারণ কথা, না বাবা, এটা বাংলা একটা প্রবাদ আছে, যেমন কুকুর, পরের লাইনটা জানেন? ওই যে দাদাও বলতেছে যেমন কুকুর, বলেন পরের লাইনটা, তেমন মুগুর। আরে মা, এটা ভাগবতে আছে, পশুনাং লগুরো যথা, সংস্কৃত শ্লোক। আর আপনার তো সংস্কৃত জানেন না, কি করে বুঝবেন যে ওটা ভাগবতের নাকি ওটা গ্রাম্য ভাষা? যেমন কুকুর তেমন মুগুর, এইটা গ্রাম্য ভাষা নয়। এখন কেউ যদি চিৎকার দিয়ে বলে এই যেমন কুকুর তেমন মুগুর, এটা কি ভাগবতের কথা? আরে বাবা, আপনি তো ভাগবত পড়েনি, নেই, ওটা সোজা ভাগবতের কথা। ভাগবতের কথাটা সংস্কৃত, এইটা বাংলা একটা প্রবাদ নিয়ে এসেছেন, পশুনাং লগুরো যথা। পশুনাং লগুরো যথা, পশু মানে পশু আর লগুর মানে মুগুর, ওই দ্বারা আসছে একটা ডায়ালগ, যেমন কুকুর। এই ভাগবতেও আমেরিকায় প্রভুপাদ প্রচার করলেন, এত বড় দানবের দেশে মানবের ধর্ম। প্রভুপাদ তখন নিজের হাতে যে লাঠি, বাবা লাঠিটা দেন তো আমাকে একটু কৃপা করে। হ্যাঁ, সন্ন্যাসী হই কিছুক্ষণের জন্য। প্রভুপাদকে এক সাংবাদিক প্রশ্ন করলেন, এই যে আপনাদের বাবা, আপনি তো বলছেন ভাগবত ধর্ম, ভাগবত তো বলছে এই দানবের দেশে কি করে এই ভাগবত ধর্ম, মানব ধর্ম প্রচার করলেন? প্রভুপাদ নিজের হাতে লাঠিটা এইভাবে একেবারে করে, যে এই যে এক হাতে লাঠি আর এক হাতে ভাগবত নিয়ে তোমাদের মতো দানবদের দেশে প্রচার করেছি। রে এমনি এমনি মালা পরে নাই, এমনি এমনি গলায় মালা পরে নাই, তিলক দেয় নাই। তখন এই বাণীটি বলেছিলেন ভাগবতের, পশুনাং লগুড়ো যথা। এদের ধাক্কা না দিয়ে হয় না, এরা এমনি এমনি হয় না, এই ব্যাককেলগুলো ঘুরে ঘুরে বেড়াতো। হ্যাঁ, ছেঁড়া ফাটা প্যান্ট পরে যুবক যুবতীরা অবাধে যৌন ক্রিয়া করত টমকিন স্কোয়ার পার্কে। দিনে রাতে আমাদের দেশে যেমন কুকুর বিড়ালেরা দিনে রাতে যৌন ক্রিয়া করে, কার্তিক মাসে কুকুর বিড়ালেরা কি করে বাবা? কার্তিক মাসে কুকুরেরা পথে ঘাটে যৌন ক্রিয়া করে না, স্বামী স্ত্রী মেলামেশা করে না, কুত্তার কুত্তি। বিদেশের এরকম মানুষ দিনে রাতেই মেলামেশা করে, সমুদ্র সৈকতে জলের মধ্যে নির্বিচারে অনাচার করে। শিল প্রভুপাদ বললেন, এক হাতে একটা লাঠি আর এক হাতে ভাগবত নিয়ে প্রচার করেছি। এমনি এমনি পাশ্চাত্য দেশের মানুষ কৃষ্ণ ভক্ত হয় নাই। তা সেই জন্যে বাবা, এই যে শক্ত কথাগুলো বলছি না, এইটা আমাদের পূর্বকালে আচার্যরাও করেছেন। তা সেই জন্যে এই যে লাঠিটা, যেমন এই লাঠি, আমার মা বৃদ্ধ হয় তখন আমি মাকে লাঠি এনে দিতে চাই, মা আমাকে নিষেধ করেছেন যে বাবা জীবনে কাউকে লাঠি দিবা না। হ্যাঁ,
কেন মাগো? বলে না, আমাদের দেশে এরকম একটা প্রবাদ আছে যে ছেলের ছেলে দেয় লাঠি, আর না, ছেলের ছেলে দেয় ছাতি, মেয়ের ছেলে দেয় লাঠি। তা সেই জন্যে হ্যাঁ, তুমি ভালো জানবে। হ্যাঁ, ও ভালো জানবে, কারণ আমি তো আজ 40 বছর ধরে গ্রাম বাংলা ছেড়ে দিয়েছি, ঘুরে ঘুরে বেড়াই, ফলে গ্রামের আচরণ ভুলেই গেছি, ভাষাও ভুলে গেছি গ্রাম্য। বাবা ক্ষমা করবেন, আপনার লাঠিটা কাজে লাগালাম। হরি বল। তা যে কথা বলতেছিলাম, এ হচ্ছে যে সঙ্গ দোষে আমাদের সৎসঙ্গে স্বর্গবাস। সৎসঙ্গে স্বর্গবাস যদি নাও হয় কারো, যেমন আমি আপনাদের মজলিশপুরে আসলাম বাবা, দফাতে আসলাম, আর আপনাদের পুরা পাড়াতেও আসলাম, 3 বার কিন্তু সঙ্গ হলো কমপক্ষে বাবা, 2 দিন করে 6 দিন সঙ্গ হলো না? হ্যাঁ, এই সঙ্গ দোষে আমার সঙ্গ পেয়ে বা আমি আপনাদের সঙ্গ করে আমি ভাগবতের কথা বলে আপনার উপকার নাও হতে পারে, কথাটা খেয়াল রাখবেন। আমার কথা শুনে আপনাদের বিরূপ ভাব হতে পারে, আপনাদের মঙ্গল নাও হতে পারে, এই তো সৎসঙ্গে আপনাদের স্বর্গবাস নাও হতে পারে, কিন্তু এইটা মনে রাখবেন, অসৎ সঙ্গে আপনার সর্বনাশ হবে হবে হবে। আমাদের মতো সাধু সন্তদের সঙ্গ করে আপনারা যদি অসৎ সঙ্গ ত্যাগ না করতে পারেন, এ তো আপনার দুর্ভাগ্য বটে, কিন্তু যদি অসৎ সঙ্গ করেন অবশ্যই আপনি ভালো ফল পাবেন না, এটা খারাপ ফল পাবেন। আমাদের সঙ্গ করে যদি আপনি ভালো ফল লাভ করতে না পারেন, সৎসঙ্গে স্বর্গবাস না হলেও অসৎ সঙ্গে কিন্তু বিনাশ হবেই আপনার। এই জন্যে বাবা আপনাকে নির্দিষ্ট করে বেছে নিতে হবে। যেমন ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়, হ্যাঁ 6 নম্বর শ্লোকে, প্রথম বা দ্বিতীয় অধ্যায়ের, বাবা তো ভাগবতের কথা শুনতেছে আর যা বলতেছি একটাও বুঝবে না। সেখানে বলা হচ্ছে সবই পুংসাম পরধর্ম ভক্তির অধঃসচে, ওই দ্বিতীয় অধ্যায়, ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 6 নম্বর শ্লোক। সেখানে বলা হচ্ছে সবই পুংসাম পরধর্ম ভক্তির অধঃসচে অহৈতুকী অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। ঠিক বলেছি? ওর কিন্তু কবিগানের সরকারের মতো ডজন শত শ্লোক মুখস্থ, নাম্বার সহ মুখস্থ, হ্যাঁ ওই ছেলের। তা সেই জন্যে এর অর্থ হচ্ছে, যদি আপনারা ধর্ম পালন করতে চান, যদি আপনারা ভাগবত ধর্মের অনুগামী হতে চান, আপনারা ভাগবতের কথা শুনতে চান, সেই ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 6 নাম্বার শ্লোকের এই আদেশ, তুমি অহৈতুকীভাবে কৃষ্ণের প্রতি ভক্তি পরায়ণ হও, কৃষ্ণকে ভক্তি করো, সেটাই পরম ধর্ম তোমার, সেটাই পরম ধর্ম, সেটাই সনাতন ধর্ম। যে অহৈতুকী অপ্রতিহতভাবে যিনি নিরবচ্ছিন্নভাবে গোবিন্দের আরাধনা করছে, একটা মায়ের সন্তান হারালে দৃষ্টান্ত উদাহরণ দেওয়া হচ্ছে কীরকম অহৈতুকী। আচ্ছা মা, এটা আপনার বাচ্চা, এই বাচ্চাটা আপনাকে যদি হারিয়ে ফেলে, আপনি হারিয়ে গেছেন, আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও কান্নাকাটি করবে না? মা করবে। আচ্ছা আপনার থেকে, আপনি তো সুন্দরী মা, আপনার থেকে যদি ওই যে পেছনে মাটা আর একটু সুন্দরী, আচ্ছা ওনার থেকে যদি আরও সুন্দরী মা এনে দেওয়া যায়, ওর কান্না থামবে? আমার মা একেবারে কালো, যদি আমার মা কালো হয় আর আমার কালো মাটা হারিয়েছে, একটা ফর্সা মা, বিশ্ব সুন্দরী মা যদি আমাকে এনে দেওয়া হয়, কোনো শিশু বাচ্চার কান্না থামবে? শুধু আমি আমার মা চাই, সেটা কালো হোক, নাক থাকুক, কান থাকুক, না থাকুক, আমি আমার মাকে চাই। এই ভাগবতে দৃষ্টান্ত দিচ্ছে অহৈতুকী অপ্রতিহতা, তার কোনো আর কারণ নেই, কোনো আর কামনা বাসনা নেই, আমি শুধু আমার মাকেই চাই, তার জন্য ভালো মন্দ বিচার না, আমার মা দরকার। এটাই হচ্ছে অহৈতুকী। আর এই অহৈতুকীভাবে আপনার ভগবান কৃষ্ণকে আরাধনা করা, এটাই ভাগবত ধর্ম। তা যদি আপনারা ভাগবত ধর্ম বুঝতেন বাবা গো, তাইলে তো তবে জগৎবাসী কল্যাণ হতো, আর সবাই আপনারা ভগবান কৃষ্ণের ভক্ত হতেন। এই জন্যে আমি ওই কাহিনীটি বলছিলাম যে অসৎসঙ্গে সৎসঙ্গে স্বর্গবাস, সাধুসঙ্গে স্বর্গবাস, ভগবত আলয়ে না যেতে পারলেও অসৎসঙ্গে আপনাদের সর্বনাশ হবে। সেই জন্য সঠিক সাধুর সঙ্গ করতে হবে, যার তার সঙ্গ করে আপনারা ভগবানের রাজ্যে যেতে পারবেন না। আরেকটি দৃষ্টান্ত দেই, আপনাদের এলাকায় গোবরে পোকা আছে, গোবরে পোকা চেনেন বাবা আপনারা? মা গো, গোবরে পোকা, হ্যাঁ মা মামুনি চেনেন গোবরে পোকা? চেনেন না? আপনি শহরেই থাকেন,
শহরেই বড় হয়েছেন, গোবরে পোকা চেনেন না? মাগো গোবর খায় যে গোবরে পোকা, আপনারা তো চেনেন নাকি? আচ্ছা ওই মাকে বুঝিয়ে দেবেন যিনি গোবরে পোকা বোঝে না। একদিন যেদিন গোবরে পোকা হয়ে যাবে মাটা, সেদিন হয়তো বুঝবে, সেদিন গোবর খাবে আর বলবে যে ও সাধু বাবা তো বলেছিল এইটাই গোবরে পোকা, তাহলে আমিই হয়েছি। হ্যাঁ যাকগে, এই গোবরে পোকার দেখুন কাহিনী একটা। একদিন মৌমাছি মধু সংগ্রহ করতে পদ্ম সরোবরে যাচ্ছে। এই ফুল অত্যন্ত ভগবানের প্রিয়। এই যে আজকে পদ্ম সরোবরে গিয়ে কোথায় পাইছে বাবু জানি না, আছে ও বাবা, হ্যাঁ ভগবানের অত্যন্ত প্রিয় পদ্ম ফুল। এই পদ্ম ফুলে মধু সংগ্রহ করতে যায় অনেক কীটাদি। তো একদিন ওই মৌমাছি মধু সংগ্রহ করতে যাচ্ছে মাগো পদ্ম সরোবরে। তো যেই পথে মৌচাক আছে গাছের ডালে, সেই মৌচাক থেকে উড়ে উড়ে যেই পথে যায়, ওই রাস্তার ধারে এক গোবরের স্তূপ। আপনাদের ঘরে যে গরু আছে মাগো, এই গোবরগুলো এক জায়গায় ফেলে দেন না রাস্তার ধারে, এরকম কোথাও তো ফেলে দেন। তো দেখবেন যে ওখানে কালো কালো গোল গোল, হ্যাঁ এক ধরনের পোকা, এটা গোবরে পোকা। তো গোবরে পোকা ওই গোবর খায়, হ্যাঁ আবার গর্তের ভিতরে নিজের ছাওয়াল পাওয়ালের জন্য গোবর নিয়ে যায়, যেই বাচ্চাগুলো এখনও হাঁটতে শেখেনি। একদিন দৈবাৎক্রমে এই মৌমাছি পদ্ম সরোবরে মধু সংগ্রহ করতে যাচ্ছে। পথিমধ্যে দেখলেন এক গোবরে পোকা গোবরের স্তূপে এইভাবে ডিগবাজি করছে মা, আর এই গল্লার মতো তৈরি করছে। মৌমাছি গিয়ে গোবরে পোকাকে ডেকে বললেন, ভাই আজ তোমার সঙ্গে আমি মিত্রতা করতে চাই। বলে কীরকম বলুন? যে তুমি আর আমি আজকে, এই বাবা এই তোমরা পালাইও না, আসো বসো 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 বাবা, দাঁড়িয়ে না থেকে বসো না, এখানে কাছে এসে বসো, কাছে এসো। আরেকজন আছে না, বসো, পালাবে না। প্রসাদের ব্যবস্থা আছে আর যাবেন না, প্রসাদের ব্যবস্থা আছে। 3 দিন ধরেই বোধহয়, মানে প্রতিদিন প্রসাদ পাওয়ানো হয়, খুব ভালো। অনেক জায়গায় প্রসাদ হলে বেশি লোক হয় আর না হলে কম লোক হয়। আর কালকে এরকম এসেছিলেন, আজকে ভরাট হয়ে গেল আবার। তো সুতরাং প্রসাদ আছে, সেই জন্য আপনারা চিন্তা করবেন না। যে কথা বলতেছিলাম, গোবরে পোকাকে এই মৌমাছি গিয়ে বলছেন, হে বন্ধু তুমি যে এই গোবর খেয়ে খেয়ে নিজের দেহটাকে একেবারে উৎকট দুর্গন্ধযুক্ত করেছ, দেখতেও কালো একেবারে উৎকট ধরনের, কালকে থেকে বরং চলো আমরা মধু সংগ্রহ করতে যাই। কিরে মা ওখানে কি আছে মাগো, কি দেখতেছেন মা ওখানে? না ভাবছি যে ওখানে গোবরে পোকা এসে গেল না তো মৌমাছি। হ্যাঁ এবার শুনুন, 2 জনের বন্ধুত্ব হলে পরের দিন গোবরে পোকাকে আগের দিন বললেন যে আপনি ভোরবেলায় উঠবেন। ভোরবেলায় উঠে হ্যাঁ সূর্য তাপ বৃদ্ধি হলে পদ্ম ফুলে মধু আর খাওয়া যাবে না, তাই কালকে ভোরবেলায় উঠবেন। চিরকাল যে গোবর খাওয়া ব্যক্তি ও আর কি আর ওঠে? মৌমাছি তো খুব তাড়াতাড়ি এসেছে, যার প্রতিদিন মধু সংগ্রহ করা অভ্যাস, তাড়াতাড়ি এসে যেই গর্তে যার বাসা গোবরে পোকার, ওখানে এসে বন্ধু মৌমাছি ভোঁ 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 করে ডাকতেছে, বন্ধু ও বন্ধু গোবরে পোকা। এইবার গোবরে পোকা তো ঘুম দিয়েছে গোবর খেয়ে, কোনো রকম কষ্ট করে গা নাড়া দিয়ে, মোটা দেহ তো হাঁটতেও তো পারে না, উড়াতেও তেমন পারে না, বের হয়ে আসছে একেবারে নাদুস নুদুস হদল কুতকুত চেহারা নিয়ে। বলছে বন্ধু তাড়াতাড়ি চলো, ওই সূর্য উঠতেছে, মধু শুকিয়ে যাবে, নাইলে খাওয়া দাওয়া হবে না। বলে তোমার মতো তো আমি উড়াতে পারবো না, বলে আমি তোমাকে সহযোগিতা করো, তার মানে আমি ধীরে ধীরে যাব আর তুমি ভোঁ 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 করে এই করে 2 বন্ধু সহযোগিতায় মিলেমিশে গোবরে পোকা চলে গেছে পদ্ম সরোবরে। এইবার জল দেখেই তো গোবরে পোকা এমনি তো মোটা দেহ, তারপর ভয় পেয়ে বলছে বন্ধু এখানে কি করতে হবে? বলে ওই যে ফুল দেখতেছো না, ওই ফুলের মাঝখানে গিয়ে একটা ভোঁ করে পড়বা, তারপর যা করতে হবে আমি বলে দিচ্ছি, চলো ওখানে আগে। খুব সাবধান, যেন জলে পড়লে তো মোটা দেহ নিয়ে আর গোবরে পোকা জল থেকে আর উঠতে পারবে না। তাই বন্ধুর পরামর্শে খুব সাবধানতার সঙ্গে একেবারে লাফ দিয়ে উড়িয়ে পদ্ম ফুলের মাঝখানে পড়ে গেছে। এইবার চিরকাল গোবর খাওয়া অভ্যাস মাগো, একটা বাংলা প্রবাদ আছে, মুচি না বুঝে লুচির মর্ম। হ্যাঁ ক্ষমা করবেন যদি এখানে মুচি থেকে থাকেন, এটা একটা প্রবাদ বাক্য। তা গোবরে খায় যে চিরকাল, সে কি করে মধুর স্বাদ বুঝবে? হ্যাঁ এবার গোবরে পোকাকে বন্ধু শিখিয়ে দিচ্ছে, তুমি জল পান করো না? বলে হ্যাঁ
এবার ওই পাপড়ি দলমণ্ডলের ভিতরে তোমার মুখ ঢুকিয়ে দাও, আর ওখানে যে তরল জলীয় সুগন্ধীয় পদার্থ আছে ওটা তুমি চেটে পুটে খাও, তাতে সুগন্ধি ঘ্রাণ আর তোমার তৃপ্তিদায়ক এক যেন স্বাদ গ্রহণ করতে পারবে। এভাবে যেই বন্ধুর পরামর্শ মাথা ঢুকিয়ে গোবরে পোকা ওই রসটুকু চুষে নিছে, ফুলের পাপড়ি দলমণ্ডলে যে ঘ্রাণ আর ওতে যে সুন্দর রসটুকু আছে তা পান করতে শুরু করেছে। আর গোবরে পোকাকে জিজ্ঞাসা করছে, বন্ধু স্বাদ পেলে তো? আর গোবরে পোকা ডানা নাড়া দিয়ে বলতেছে, হ্যাঁ বন্ধু, দারুণ বন্ধু, দারুণ দারুণ। বলে আচ্ছা, খেতেই থাকো। এদিকে মৌমাছি ফুল থেকে ফুলান্তরে এক ফুল থেকে আরেক ফুলে মধু সংগ্রহ করতে করতে এবার বিকাল হয়েছে বাবা, ফিরে যেতে হবে আপন নীড়ে। হ্যাঁ, না এটা নীড়ে বলা যাবে না, আপন গন্তব্যে। ওদিকে গোবরে পোকা কি করেছে, মা গো মধু পান করতে করতে, ওই মা আমার মতো বসো, তা ঘুমিলে তো গোবরে পোকা গল্প শুনতে পাবেন না, আমার মতো বসুন। মামুনি আসো, ভিতরে আসো। এইবার এদিকে মৌমাছি গোবরে পোকাকে খুঁজে খুঁজে দেখছে ঘোবরে পোকা নাই। তাই বন্ধু মৌমাছিটি ভাবলেন, গোবরে পোকা বন্ধু, ও তো দেহ ভারী, ও হয়তো আগে ভাগে রওনা হয়েছে, কিন্তু ঘটনা কিন্তু তা হয় নাই মাগো। ঘটনা হয়েছে সূর্য যখন বিকাল হয়ে গেছে, দিন যখন বিকাল হয়ে গেছে, এদিকে গোবরে পোকা এই মধু পান করে আর পদ্ম ফুলের রস পান করে এতটাই তৃপ্তি পেয়েছেন, মনে মনে ভাবলেন যে আগামীকাল তো আবার কষ্ট করে এই পদ্ম সরোবরে আমাকে আসতে হবে, এই স্বাদ কি আর সারা যায়? তাই তিনি ভাবলেন যে না, আজকে রাতটা এখানেই ঘুমিয়ে পড়ি। তাই পদ্ম ফুলের ভিতরেই গোবরে পোকা ঘুমিয়ে পড়লেন। আর পদ্ম ফুল, সূর্যাস্ত হলে পদ্ম ফুল কি বাবা, হ্যাঁ এটাকে কি বলেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, বন্ধ হয়ে যায়, চপসে যায়। মাগো গোবরে পোকা ওই ফুলের ভিতরে আটকা পড়ে গেছে, ঘুমাচ্ছে। না ঘুমান, এখন ঘুমান। জয় মায়েদের বাপদের নিদ্রা কি, জয় নিদ্রা দেবী কি, এখন মায়েরা ঘুমাবে কি? ঘুমাও, ঘুমা, সবাই ঘুমা, আমি এদিকে বলি। উড়াবে না, আমি তো আছি বাবা, হ্যান্ডেলিং তো আমি করব। কে হাসেন, কে কাঁদেন, কে গড়াগড়ি দেন, আচ্ছা হাসুক। ও ভাগবত আসরে হাসা যাবে না, এটা ভাগবতে আছে কান্না। ও আচ্ছা, না আবার দুই বাপে আবার, হ্যাঁ হ্যাঁ, এইখানে তো জঞ্জাল। আপনারা এত বোঝেন কিন্তু ভাগবতের একটা শ্লোক বলতে পারেন না। নিজেরা যা করেন, হ্যাঁ সব ভুল করেন, আর আমরা নিজেরা দ্বন্দ্ব করার জন্য ব্রিটিশ ক্ষমতাধারী, হ্যাঁ এক একটার খালি কি প্রতাপ। তো যাকে যে কথা বলতেছিলাম বাবা, মাগো এবার ওই গোবরে পোকা আটকা পড়ে গেছে বাবা পদ্ম ফুলের ভিতরে। মাগো একটা খোলা যাবে না, না মাটা কিভাবে যে গাঁথে, আচ্ছা থাক, এভাবে তো আছেই গলায়। এইবার পদ্ম ফুলে আটকা পড়ে গেছে। ওদিকে গোবিন্দ পূজা করার জন্য পরের দিন গ্রামবাসীর নারীরা, মায়েরা ওই পদ্ম সরোবরে গেছেন ফুল তুলতে। এদিকে মৌমাছি বন্ধু চলে গেছে মৌচাকে, ভাবছে যে পথেই দেখা হবে। বন্ধুর আর দেখা হয় না, বন্ধু যে পদ্ম ফুলের ভেতরে আটকা পড়ে গেছে। মৌমাছি খুঁজতে খুঁজতে তো হন্যে শেষে পরন্তবেলা সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাকেও তো ফিরে যেতে হবে। বন্ধুকে খুঁজে না পেয়ে মৌমাছি চলে গেছেন তার চাকের মধ্যে। আর এদিকে গোবরে পোকা রাতভর আরাম করে এত অমৃতের স্বাদ মধু পান করে দে ঘুম পদ্ম ফুলের ভিতরে। পরের দিন মায়েরা পদ্ম সরোবরে স্নানাদি সেরে ওই পদ্ম তুলে এনেছেন গোবিন্দ সেবার জন্য। এইবার পদ্ম ফুল এনেছেন গোবিন্দ সেবার জন্য, মানে পূজার্চনা করে, অর্চন করে, অঙ্গরাগ করে, গোবিন্দের হ্যাঁ সব কিছু করে, কাপড় বসন ভূষণ পরিয়ে এইবার পুষ্পাঞ্জলি দিতে হবে। মাগো পুষ্পাঞ্জলি দিতে হবে গোবিন্দের চরণে। আর কি দিয়েছে মাগো, যেই মানে ফুলের ভিতরে গোবরে পোকা আটকানো, ও তো ওখানে বসে আছে চুপ করে। আর ওই ফুলের মাঝে, সব ফুলের ভেতরে ওইও আছে। আর একেবারেই ওই মা জননী গোবিন্দের চরণে অর্পণ করার জন্য গোবরে পোকা আটকানো ফুল সহ একেবারে গোবিন্দের চরণে, এতে গন্ধ পুষ্পে হ্যাঁ কে
দিয়ে দিছে। পরিণাম কি হলো মাগো? বাবা কি হলো? এখানে আচার্যরা বলেছেন গোবরে পোকা হচ্ছে বিষয় প্রমত্ত মানুষ, সংসার ভোগী মানুষ। এদিকে মৌমাছিকে শাস্ত্রে বলা হয়েছে গোবিন্দের মুক্ত ভক্ত এবং বৈষ্ণব বা কৃষ্ণ ভক্ত। সেখানে দৃষ্টান্ত দেওয়া আছে, যেই গোবিন্দের চরণে অর্পণ করেছে ওই গোবরে পোকা ভিতরে থাকা ফুল, সাথে সাথে ভগবানের দুজন ভক্ত এসেছেন তাকে বৈকুণ্ঠে নিয়ে যাবার জন্য। জয় গোবরে পোকার বৈকুণ্ঠ যাত্রা কি! ওরে বাবা, গোবরে পোকা বৈকুণ্ঠ যাচ্ছে না, কে যাচ্ছে তাইলে? গোবরে পোকার ভেতরে যে আত্মা রয়েছে, পরমাত্মা রয়েছে, জীবাত্মা রয়েছে, সেই গোবরে পোকা জীবাত্মা, যেটা ঘনেশ্যাম, শ্রীমান ঘনেশ্যাম বলেছিলেন যে আপনারা আজকে ওখানে আগুন জ্বালিয়ে আমরা খুব কষ্ট পেলাম, নিষেধ করলাম না, নিষেধ করতে চাইছিলাম যে বাবা এগুলো আগুন জ্বালিয়ে দেবেন না, এরা এমনিতেই মারা যাবে, কেন আপনি হাজার প্রাণী হত্যার পাপ করছেন? এক বাবা গিয়ে পাটকাঠি জ্বালিয়ে এই উই পোকা, আরে বাবা একটা বাংলায় তো প্রবাদ আছে, উই পোকার দানা গজায় কে মরিবার তরে, ওরা এমনিতেই মরবে, কেন আপনি এত হাজার প্রাণী হত্যার পাপে দোষী হচ্ছেন বাবা? ওটা বলতে চাইছিলাম, দেখলাম যে না, এই মুহূর্তে বললে আমার কথা তিনি মানতে চাইবেন না, আর বলবেন আপনি যাচ্ছেন আপনাকে অত্যাচার করবে এরা। যেমন এই পাশে ঢাকনাটা দিতে চাইছিলেন, তাই আমি বললাম যে না, দেওয়ার দরকার নাই, ওরা আমার কাছে আসবে না। এই যে দু একটা আসছে, ওরা নিজেরা মতো করে চলে যাচ্ছে, আমাকে আর ওদের হত্যাও করতে হচ্ছে না, আগুনে ফেলাতে হচ্ছে না, ওরা নিজেরাই মরে যাবে। এই ভিতরে যেটা বলেছিল যে এর ভিতরে যে আত্মা আছে, মাগো এর ভিতরে যে আত্মা আছে না, এই যে এর ভিতরে যা আছে আমাদের ভিতরেও তাই আছে। এইরকম কোথায় গেল, পড়ে গেছে। এর ভিতরে যা আছে আমাদের ভিতরে, তার দেহটা হচ্ছে একটা উই পোকার, আর আমার দেহটা মানুষ। আমার দেহটা হ্যাঁ ছেলের দেহে, পুরুষের দেহে, মায়ের দেহটা নারীর দেহে, আবার আরেকজন আছে হাতির দেহে, একটা কুকুরের দেহে। আমরা আত্মগতভাবে সবাই এক, দেহগতভাবে আপনি ছোট বড়, মেয়ে নারী পুরুষ এই বিভেদ, কেউ কুকুরের দেহে কেউ হাতির দেহে, কিন্তু আত্মগতভাবে আমরা সবাই সমান। এবার ওই গোবরে পোকা গোবিন্দের চরণে নিবেদিত হলে সাক্ষাৎ গোবিন্দের চরণ প্রাপ্ত করলেন এবং বৈকুণ্ঠ প্রাপ্তি করলেন। এখানে আচার্যরা বলছেন গোবরে পোকা হচ্ছে এই সংসার বিষয় প্রমত্ত মানুষ। তা ভেবে দেখুন, গোবরে পোকা যে কিনা চিরকাল গোবর খায়, তিনি মৌমাছি নামক বন্ধুর সঙ্গ পেয়ে পদ্ম ফুলে আবরিত হয়ে যদি গোবিন্দের সেবায় লেগে গোবিন্দের কাছে যেতে পারে, এই জগৎ সংসারে বিশুদ্ধ কৃষ্ণ ভক্তদের সঙ্গ পেয়ে এই বিষয় প্রমত্ত সংসারী মানুষেরা কি গোবিন্দের কাছে যেতে পারবে না? তাই আপনাদের উচিত এমন ব্যক্তির সাধু সঙ্গ, এমন জনের সঙ্গ করা উচিত যিনি ভগবানের ভক্ত। আর আপনারা কার সঙ্গ করছেন? যারা খাওয়া দাওয়ার বাজ বিচার নেই, যারা মাছ মাংস খাসি পাঠা মুরগি ডিম নেশা চা পান বিড়ি সব খাচ্ছে, এই রকম অনাচারী মানুষদের সঙ্গ করে আপনারা কি করছেন? হরিবাসরে কীর্তনে কান্নাকাটি করছেন, পদাবলী কীর্তনের আসরে কান্নাকাটি করছেন। আর আমরা যখন এগুলার প্রতিবাদ করছি, তখন ওই বাবুর কথাটার মতো কালকে, আমরা তো বড় ব্যথা পাই বাবা, কারণ আমরা তো খাই। আজকে যখন হাঁটতে গিয়েছিলাম, হ্যাঁ কোথায় জানো, ওই বাবুর বাসায়, তারপর বাবুর বাসায় ঢুকতে ঢুকতে, বিপ্লব বাবুর বাসায় ঢুকতে ঢুকতে ডানে একজন গলা কাটতেছে, আর টিউবওয়েলে যখন হাত পা ধুইতে গিয়েছি বামে একজন গলা কাটা শুরু করছে। কার গলা কাটতেছে মাগো, বুঝতে পারছেন তো? বললাম যে মাগো গলা কাটতেছেন, আর মা তাড়াতাড়ি সরাচ্ছে, যে সাধু বাবা এসে, মানে আমি যে উনি যে গলা কাটা বলেছি উনি টের পেয়েছে, ওই যে মাছ, রুই মাছ আর কি যেন মাছ গলা কাটা শুরু করছে মা। বলছি মাগো প্রস্তুত আছেন তো, এরপর আপনার গলা কাটা হবে? কি বলবে, কারণ আমাকে তো ভালো করেই চেনে। আবার টিউবওয়েলে পাড়ে গেলাম, তখন বাম দিকেও গলা কাটতেছে। এইরকম গলা কাটা লোকদের নিয়ে আপনারা আসেন কীর্তনের আসরে, সেই জন্য আপনাদের গলা কাটা বন্ধ হয় না। আপনারাও গলা কাটেন, তারাও গলা কাটে, আপনারাও জাবর কাটেন, তারাও জাবর কাটে, আপনারাও সুখ টান দেন, তারাও সুখ টান দেন। সেই জন্যে বলল সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়। তাইলে বাবা এমন লোকের আপনাদের সঙ্গ করতে হবে যিনি নিজে হাত বাঁধা নয়, মায়ার কবলে কবলিত নয়। আচ্ছা, নিজের যদি হাত বাঁধা থাকে পেছনে, তবে অন্য বন্দি মানুষকে কি উদ্ধার করতে পারবে মা? পারবে?
পারবে না। তেমনি করে যিনি ভগবানের ভক্ত, যিনি নিজে মুক্ত, তিনি আপনাদের মতো ভবরোগীদের মুক্ত করতে পারবেন যদি ওই ব্যক্তির হিতোপদেশ আপনারা আপনাদের জীবনে কাজে লাগাতে পারেন। এই হচ্ছে সাধু সঙ্গের প্রভাব। তা যতদিন আপনারা কীর্তনের আসরে যাবেন, যদি সৎসঙ্গের সাধু সঙ্গ না হয় তাহলে ভগবানের ভক্ত হওয়া খুব মুশকিল হয়ে যাবে মাগো। এই জন্যে আমরা বলি প্রকৃত ব্যক্তির সঙ্গ করুন। এবং এই যে 4 দিন ধরে যে ভাগবতী অনুষ্ঠান করেছেন, এই অনুষ্ঠানগুলোতে অনেক পাঠক আছে, কিন্তু এক পাঠক বাংলাদেশে আছে, বাড়ি বোধহয় কোথায় যেন, তিনি 4টা, তিনি খুব দম্ভ করে বলছেন, একখানা গীতা আর একখানা ভাগবত নিয়ে বলতেছেন, এই গীতা এবং ভাগবত পাঠ করে আমি 4টা স্বর্ণ মেডেল পেয়েছি, না স্বর্ণের গোল্ড মেডেল, স্বর্ণপদক পেয়েছি। খুব দম্ভ করে বলছেন। এই যে এখানে আসবার আগে কদিন আগে, তার আবার 1 সপ্তাহ আগে সেই জায়গার তার বাড়ির কাছে গিয়েছিলাম, জিজ্ঞাসা করলাম এই মানুষটা আপনাদের এখানকার? বলে হ্যাঁ। জিজ্ঞাসা করলাম ইনি কি পরম বৈষ্ণব? বললেন যে না না, সর্বভূক, সব খায়, আচার বিচার কিচ্ছু নেই, অথচ গীতা পাঠক আর স্বর্ণপদক প্রাপ্ত। বলে তার মতো যারা মূর্খ, এই ব্যক্তিকে, এই মূর্খরাইকে স্বর্ণপদক দিয়েছে। নাম বললেই চেনবেন, নাম বললেই চেনবেন, কিন্তু আমি নাম বলবো না। তা সুতরাং যাকে তাকে এনে পাঠে বসালে ওই শ্রোতা এবং বক্তা উভয়ে জম্পাসে ডুবে মরে। সেই জন্যে এই ব্যক্তিগুলাকে আপনারা পাঠে নিয়ে আসবেন না। তাহলে কি হবে বাবা? ওই যেই কীর্তনের আসরে নেশাখোরদের নিয়ে এসে কীর্তনে মঙ্গল হয় না, আর ওই ভাগবত পাঠে এখানে তার বসার যার যোগ্যতা নেই, এমন 4টা স্বর্ণ পদক প্রাপ্ত ব্যক্তি গীতার উপরে ব্যাখ্যা দেয়া, কণ্ঠটাও ভালো কবিতার আকারে বলছে, আর সুন্দর বক্তব্য, দেহটাও হৃষ্টপুষ্ট, অথচ সব অনাচার। এমন মানুষের কাছে ভাগবত পাঠ শুনে, ওই শ্লোকটা মুখস্থ আছে যে সর্পোচ্ছিষ্ট পয় যথা অবৈষ্ণব মুখোদ্গীর্ণ, অবৈষ্ণব মুখোদ্গীর্ণ, অভক্ত কর্তৃক যদি মুখ দিয়ে যা বের হয় সেইটাকে বলা হয়েছে সর্পছিষ্ট যথা পয়। বাবা দুধ সুস্বাদু, বাবা দুধ খাবার আদর্শ খাবার, এই বিজ্ঞান পর্যন্ত প্রমাণ করেছে দুধ আদর্শ খাবার। আচ্ছা, ওই দুধ যদি সাপে উচ্ছিষ্ট করে, সেই সাপে উচ্ছিষ্ট দুধ আমরা যদি খাই, তবে আমরা প্রাণে বাঁচব না। তেমনি করে ভগবানের এই ভাগবত কথা, গীতার কথা অমৃত সমান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ, যদি শুদ্ধ ভক্তের মুখে ওই কথাগুলো শোনেন, তো কানেরও ভিতর দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিশয় সুধা অনুপম, কানেরও ভিতর দিয়া মরমে আসিয়া পশিল গো আকুল করিল প্রাণ, তবেই তো আপনার হৃদয়ের কালিমা এবং পাপরাশি বিদূরিত হবে বাবা। বিষ না, সর্পোচ্ছিষ্ট দুধ খেলে যেমন আপনি মরে যাবেন, তেমনি যারা ভগবত ভক্ত নয় তাদের কাছে যদি ভাগবতের লীলা কাহিনী মহিমা সে যতই ভালো করে পরিবেশন করুক, তার দ্বারা জগতের কল্যাণ হবে না, হবে না, হবে না। এইবার গতকালকে আমরা এই ভক্তি রাজ্যে সুখে জীবন যাপন করবার জন্য, জীবদ্দশায় শান্তিতে বসবাস করবার জন্য যে কয়েকটি দৃষ্টান্ত দেওয়া হয়েছিল এবং একটি কাহিনীও বলেছে, কাহিনী বোধহয় বলিনি কালকে, সময় ফুরে যাচ্ছে আজকের জন্য। তা গতকালকে 3টি কথা বলেছিলাম যে ভগবত রাজ্যে যাওয়ার জন্য যদি নরকে যেতে না চান, যদি ভগবানের ভক্ত হতে চান, সংসারে এই মানব জীবনে শান্তি পেতে চান, গতকালকে যারা আসেননি তাদের জন্য 1 মিনিটে বলে দেই। 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর জপমালায় হরিনাম জপ। গতকালকে বলেছিলাম যারা জপ করতে চান, মালা নিতে চান, এগুলো 50 টাকা করে, মালাগুলো 3 প্যাচ করে হবে, আর এই থলেগুলো 200 টাকা, আর বইও আছে। জপ করতে চাইলে এখানে জপের মালা আছে, কণ্ঠে যদি তুলসীর মালা পরতে চান সেই কণ্ঠমালা আছে। গতকালকে আমরা এই 3টি বিষয় বলেছিলাম। 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর কে 3 নম্বর বাবা জপমালায় জপ। ওই আপনাদের এলাকায় এক নিন্দুক নিন্দা করেছিল যে যখন আমি বইয়ের কথা, মালার কথা বলি, তখন অনেকে নিন্দুক আছে, বলছে এই যে দেখেন এতক্ষণ ভাগবত পাঠ করলো, এখন ব্যবসা শুরু করেছে। এই রকম যারা নির্বোধ এবং কুলাঙ্গার হিন্দু, তাদের এই ভাগবত আসরে আসা উচিত নয়। যারা এই রকম ভাবনা চিন্তা নিয়ে আসে,
হ্যাঁ, তাদের জীবনে কোনো দিন এই আধ্যাত্মিক জীবনে হিন্দু বলে যে সে একটা মানুষ নামের একটা মনুষ্যানাং দ্বিপদ জন্তু এব। পুরাণ শাস্ত্রে বলেছে যে সমস্ত মানুষেরা গোবিন্দের আরাধনা করে না সে মানুষ নামের কলঙ্ক আর দ্বিপদ জন্তু মাত্র। হ্যাঁ, এই জন্য কীরকম নিবুদ্ধিতা সম্পন্ন এক জন্তু। পশুদের বুদ্ধি আছে, এটা খাবো কি করে, ঘুমাবো কি করে, এটার বুদ্ধি আছে, কিন্তু ভগবানের বাণী শুনতে হবে এই বুদ্ধি নাই। হ্যাঁ, সে কথা বলেছিলাম বোধহয় আপনাদের এলাকায়। হ্যাঁ, গ্রামের নাম কি যেন বলেছিলেন? হ্যাঁ, গোয়ালদি। আচ্ছা, গোয়ালদিতে বাবা আপনারা কি মাইকিং করেছেন না পোস্টার করেছেন? পোস্টার। যদি মাইকিং করতেন, হে গোয়ালদির গরু, ছাগল, হাঁস, মুরগি সবাই নিমন্ত্রিত রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে, দিনাজপুর থেকে জিতেন্দ্রীয় দাস ভাগবত পাঠক আসছে। আচ্ছা, এলাকায় গরু ছাগলগুলার যদি গলার দড়ি খুলে দিতেন, মুরগির খাঁচা যদি খুলে দিতেন, কবুতরের খাঁচা যদি খুলে দিতেন, মা গো, আচ্ছা ওই পশু পাখিগুলো কি আপনাদের মতো সারি সারি করে আসতো এই ভাগবত আসরে? মানুষের সঙ্গে এটাই পার্থক্য। চারটা জিনিস ভাগবতে বলা আছে, আর এই চারটা জিনিস মানুষের মধ্যেও আছে, পশুদের মধ্যেও আছে। আমরা খাই, ওরাও খায়, পশুরাও খায়। আমরা ঘুমাই, ওরাও ঘুমায়। আমরা সন্তান উৎপাদন করি বিবাহিত জীবনে, ওরাও রাস্তাঘাটে সন্তান উৎপাদন করে। এখন যদি বম্বিং হয়, হ্যাঁ, ফায়ার হয়, সন্ত্রাসী আসে, আমরা দে দৌড় পালাম। ওই পশুদের যদি তারা করেন, ওরা পালাবে। এই চারটি প্রবৃত্তি সবার আছে, কিন্তু একটি প্রবৃত্তি ওদের নাই, যেই প্রবৃত্তির কথা বললাম যে ভাগবত পাঠ হবে, ওরা কি আসবে? আর আপনি মনুষ্যকুলে জন্মগ্রহণ করে সনাতনী হয়ে আর যদি ভাগবত পাঠে না আসেন, তবে ভাগবত শাস্ত্র, পুরাণ শাস্ত্র বললেন ইউ আর অনলি অ্যানিমল, ম্যান ইজ ইন্টেলিজেন্ট অ্যানিমল। মানুষ হচ্ছে বুদ্ধিমান পশু। আর ভগবানকে ভালোবাসার যদি বুদ্ধিটুকু না থাকে, ভাগবত আসরে আসার বুদ্ধিটুকু না থাকে মা, তবে আমাদের শাস্ত্র, ন্যায় শাস্ত্র বলল ইউ আর অনলি অ্যানিমল, ম্যান ইজ ইন্টেলিজেন্ট অ্যানিমল। মানুষ হচ্ছে বুদ্ধিমান পশু। আর এই বুদ্ধি ভক্তিযোগ, বুদ্ধিযোগ ভগবদ্গীতায় ভগবানকে ভালোবাসার বুদ্ধি। এই ভগবানকে ভালোবাসার বুদ্ধি যদি কারো মাথায় না থাকে, নিবুদ্ধিতাবশত সাধুসঙ্গ না করে, ভক্তর সঙ্গে না যায়, রাধা গোবিন্দ মন্দিরে না যায়, তীর্থযাত্রায় পরিভ্রমণ করতে নিজের পাগুলো কাজে না লাগায়, সে অনলি অ্যানিমল মাত্র। যেটা মহাভারতে যুধিষ্ঠির মহারাজ বলেছেন, ধর্মহীনাভি পশুভি সমানা। ধর্মহীন মানুষ পশুর সমান। চলুন আজকে আমরা গতকালকে যেটা বলেছিলাম সেইটা কলেজের, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার কথা বলেছিলাম। আজকে আর ওই পিএইচডির কথাটা যে বলতে চাইছিলাম, ওটা আজকে আর বলবো না। আজকে এর ফাঁকে একটা গল্প বলবো, তার আগে তিনটা কথা বলি। তিনটা কথা মা, যদি ধর্মের রাজ্যে প্রবেশ করতে চান, ধর্মের রাজ্যে প্রবেশ, যেমন কালকে কথা বলছিলাম কি, যে এখানে যদি একটা ব্যানার লেখা থাকতো, বাবা এটা দৃষ্টান্ত দিয়েছিলাম যে একটা ব্যানার, এখানে হরিবাসর একটা গেট দিয়েছেন, গেটের সামনে একটা ব্যানার দিয়েছেন বাবা, ব্যানারে লিখেছেন ধূমপায়ীরা হরিবাসরে প্রবেশ করতে পারবে না, ধূমপায়ীদের প্রবেশ নিষেধ। আচ্ছা, এরকম যদি উদাহরণ দেই, ব্যানার দেওয়া আছে ধূমপায়ীদের প্রবেশ নিষেধ, আর ঢুকতে পারবে সে? আচ্ছা, দ্বিতীয় লাইনে যদি আরেকটা লাইন লেখেন মৎস্যাহারীদের প্রবেশ নিষেধ, তাহলে কয়জন আসতে পারবেন ভাগবত আসরে? এবার এই ভাগবত আসরে প্রবেশের অধিকার, ভগবানের ভক্ত হওয়ার প্রাথমিকটা পাস করতে হবে আপনাদের, প্রাথমিক পাস, প্রাইমারি পাস। এটা ধর্ম নয়। নিজেকে মন্দিরে, আচ্ছা মন্দিরে ঢুকার জন্য এটা তো বুঝবেন, মন্দিরে ঢুকার জন্য আপনাকে মন্দিরে পূজা করার জন্য অন্তত কী কী করার লাগবে? মন্দিরে যাওয়ার আগে বাবা স্নান, কি বাবা স্নান? বাবা এই যে ভোরবেলা উঠে বাবা ঘণ্টা পিটিয়ে হরিনাম কীর্তন করছে, কিন্তু বাবার কীর্তন করছে, অন্তত গাচ্ছে ভগবানের কৃষ্ণের নাম, কিন্তু সব তো বিধিপূর্ণ হয় না, কারণ বাবা তো জানেই না কি করে কি করতে হবে। ফলে আসনটাও ছোট। ভালো করে যে চিত্রপটগুলো আছে এগুলো আর্টিফিশিয়াল চিত্রপট। আপনাদের ঘরে যে ভগবানের রাধা গোবিন্দের চিত্রপট আছে ওইগুলো পূজায় লাগবে না অধিকাংশ বাবুর বাড়িতে। হ্যাঁ, যে ছবিগুলো আছে, যেগুলো আর্ট করা ছবি, যেগুলা কৃত্রিম ছবি, এইগুলা পূজা হবে না। আপনাকে প্রতিষ্ঠিত বিগ্রহ চিত্রপটের ছবি আনতে হবে। এইগুলা কেবল আমাদের মন্দিরগুলোতে পাওয়া যায়, বেশি টাকা লাগবে না, বাঁধিয়ে আপনারা নিতে পারবেন। বলবেন যে আমাদের পূজার, গোবিন্দ পূজার আপনারা চিত্রপটের পরম্পরা বা চিত্রপট দিন, তাহলে ওরা আপনাদের দেবে, যেইটা বাড়িতে এনে আপনারা পুজো করতে পারবেন। যে সমস্ত বিগ্রহগুলার প্রাণ প্রতিষ্ঠা আছে, এখন এই যে আপনাদের এখানে রাধা গোবিন্দ আছে, এটা মাটির দিয়ে তৈরি বাবা, আর এটাকে প্রতিদিন আপনারা অঙ্গরাগ করেনও না,
আর প্রতিদিন আপনার 3 বা 4 বার ভোগ দেন কিনা আমি জানি না, আর তা অন্নপ্রসাদ দেন কিনা। সুতরাং এইখানকার বিগ্রহের ছবি তুলে আপনি যদি বাড়িতে পূজা করেন বাবা, হবে না। তা এখন কোন চিত্রের পূজা করতে হবে, কোন চিত্রের পূজা করা যাবে না, বাড়িতে সবার বাড়িতে বাড়িতে মা আসন আছে, কিন্তু এটাই যদি না জানেন তাহলে তো ওখানেও ভুল হয়ে গেল। তো এইবার মন্দিরে যেতে হলে, ভেতরে পূজা করতে হলে যেমন আপনাকে স্নান করতে হবে, আপনার 3খানা খণ্ড কাপড় পরতে হবে, একখানা নিচে একখানা উপরে আর একটা গলবস্ত্র। এই যেমন বিধিগুলা পবিত্র হয়ে আপনাকে যেতে হবে, তেমনি করে ধর্মের রাজ্যে এবং বৈকুণ্ঠে যাওয়ার জন্য প্রাইমারিটাকে পাস করুন। দেখুন তো বাবা, প্রাইমারিটা পাস করতে পারেন কি না? 1 নম্বর প্রাইমারি। মাগো শোনুন এবার, হয় মা আবার ঘুমাচ্ছ মাগো, আর কত আপনাদের জাগাবো? জীব জাগো জীব জাগো গোরা চাঁদো বলে, কালকে বলেছিলাম, কালকে ঘুমাচ্ছিলেন। ফুরিয়ে যাচ্ছে সময়। 1 নম্বর, ধর্মের রাজ্যে প্রবেশের সাধু হওয়ার প্রাথমিক প্রাইমারি পাস, তাহলে আপনি সাধু হতে পারবেন। কিরে মা, মারে ফেললেন, মেরে ফেললেন? হ্যাঁ, কাকে যেন মারলো, একেবারে মেরে দিল। হ্যাঁ, বলতে বলতেই মেরে দিচ্ছে, তাহলে কি করে হবে মাগো? শুনুন, এইবার 1 নম্বর, প্রসাব করে জল খরচ করতে হবে। প্রসাব করে আপনি জল খরচ করবেন, হাত মুখ পা হাঁটুর নিচ পর্যন্ত ধোবেন, এবং এই শিক্ষাটা আপনার ছোট ছোট বাচ্চাদেরও দেবেন। এই বাচ্চাটাকে যদি বলেন যে কথাও পর্যন্ত বলতে পারে না, তাকেও যদি শেখান, আমরা তাদের বাস্তব প্রমাণ, আমাদের ঘরে যে সন্তানগুলো আছে ওরা যখন কথাই বলতে পারে না, তখনই ওদের বলে দিয়েছিলাম, ওরা প্রসাব করে পায়ে জল দিয়ে তারপর কোনো রকম করে হেঁটে হেঁটে আসতো, হাঁটতেও পারতো না। সুতরাং ওই বাচ্চাদের শেখান এবং নিজেরাই কাজটা করুন। কেন বলছি এই একেবারে তুচ্ছ কথাটি? এটারও কারণ আছে। পঞ্চপাণ্ডবেরা বনবাসী, সব রাজ্য হারিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষাং দেই রাজ্যে রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন বনবাসী। এই বনবাসী পাণ্ডবদের দেখবার জন্য ভগবান কৃষ্ণ একদিন গেলেন। পাণ্ডবেরা অত্যন্ত বিমর্ষ বদনে, দ্রৌপদী কাঁদতে কাঁদতে, এমনকি যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, তোমার মতো আমাদের পরম বান্ধব থাকতেও আমাদের আজ এত দুর্গতি। আচ্ছা, আমার থেকে এমন কোনো পৃথিবীতে রাজা ছিল যিনি আমার থেকে বড় দুঃখী? যদি জানা থাকে কৃষ্ণ, তবে তার কাহিনী বলুন, যাতে করে আমার দুঃখটা অন্তত কিছুটা কি কমে যায় বা লাঘব হয়। এইবার ভগবান কৃষ্ণ বললেন, হে রাজন, হে রাজ চক্রবর্তী যুধিষ্ঠির, আপনার থেকেও আরেকজন পৃথিবীতে রাজা ছিলেন, আপনার পূর্বজ রাজা। তিনি হচ্ছেন নল রাজা, যার নাম নল, নল রাজা নল। তিনি প্রসাব করে জল নিচ্ছিলেন না। প্রসাব করে জল নিতে হবে, জল নিয়েছেন। এই যে আমাদের পা, মাগো আপনাদের পায়ে দেখায়, এই যে ওইখান থেকে পায়ের সামনের দিকটা, প্রসাব করে পায়ের সামনের দিকে জল দিয়েছিলেন, পেছনের দিকে জল দেননি, মুখটাও ধননি। হ্যাঁ, এই অপরাধ। এটা কি অপরাধ? পায়ের আগার দিকে জল দিয়েছে, পেছনের দিকে জল দেয় নাই। এরপর এইভাবে নিজেকে পবিত্র মনে করে তিনি বীজমন্ত্র জপ করতে শুরু করেছেন, গায়ত্রী জপ করতে শুরু করেছেন। আচ্ছা, ভগবানের নাম জপ করা অন্যায় না ভালো? ভালো, ভালো কাজ। হ্যাঁ, যেমন কালকে তিলকের কথা বলেছিলাম যে ফোঁটা তিলক অন্যায়, আজকেই তো ধীরে ধীরে হওয়া শুরু করেছে। এই যে আপনারা একটু ঊর্ধ্বপুণ্ড করে দিয়েছেন। হ্যাঁ, যে দিয়েছে তাকে আর একটু বলি, এই পর্যন্ত মাগো যারা তিলক দেবেন, এই নাকটাকে 3 ভাগ করবেন, 3 ভাগের 2 ভাগ তিলক দেবেন। হ্যাঁ, এই যে যেমন মাটায় ঘুমাচ্ছে, মাটা কিন্তু অর্ধেকটা তিলক দিছে, আরও বাড়াতে হবে। এইখান থেকে নাকটা 3 ভাগ করে 2 ভাগ তিলক দিতে হবে। বোঝা গেল? এভাবে ধীরে ধীরে অভ্যাস করুন। তো চলুন, ওই নল রাজা কি হলো, রাজ্য হারালো। তিনি রাজা ছিলেন, পৃথিবীর অধীশ্বর ছিলেন। ওই অপরাধের জন্য, প্রসাব করে জল না নেওয়ার অপরাধে রাজার রাজ্য গেল, সব গেল, ধন সম্পদ, রাজকোষ, যত সম্পদ ছিল, ব্যক্তিগত স্থাবর অস্থাবর, সব শেষ হয়ে গেল। মা, পরিণাম কি হলো? হে রাজন যুধিষ্ঠির, ভগবান কৃষ্ণ বলছে, হে যুধিষ্ঠির, আপনার তো পরনের কাপড় আছে, ভিক্ষা করে খেতে পারেন, কিন্তু এই নল রাজা ভিক্ষা করেও জুটছিল না, কারণ সর্বনাশটা হয়েছিল, তার পরনের কাপড় পর্যন্ত ছিল না। কি পড়েছিলেন তাইলে মা? নিজের স্ত্রীর অর্ধেকটা শাড়ি কেটে
তার স্ত্রী তার স্বামীকে দিয়েছিলেন। পৃথিবীতে এমন কোনো দুঃখী মানুষ আছে যে নিজের বউয়ের অর্ধেকখান শাড়ি পরে স্বামী নিজের লজ্জা নিবারণ করছেন? যুধিষ্ঠির মহারাজকে বললেন, হে রাজন, মা একটু যাকুন, এই তো শেষ, একটু ঘুরে আসেন, ঘুরে আসেন, ঘুরে আসেন। বাবা বোঝা গেল? তাহলে এই জন্যেই প্রসাব করে জল নেওয়া অত্যন্ত গুরুত্ব, ছেলে মেয়েদের শেখাবেন। এটা গেল 1 নম্বর, এটা প্রাইমারি। এটা কিন্তু ধর্ম নয়, এইটা নিজেকে ধর্মের রাজ্যে প্রবেশের জন্য পবিত্র করা হলো। আমি প্রসাব করে জল নিলাম, আপনি নিলেন, পবিত্র হয়ে গেল। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, এই পবিত্র হওয়ার 2 নম্বর, পায়খানা করে স্নান। আপনারা যতবার পায়খানা করবেন সাবধান, পেটটা ঠিক রাখবেন। শীতের দিনে যদি বহুবার পায়খানা যায় তাহলে সর্বনাশ। প্রতিবার স্নান করতে হবে। শীতের দিনে পায়খানা গেছেন বাবা, বাবা হয়তো পায়খানায় গেছে, লুঙ্গি পরে গেছে, আর স্নান করেন নাই, আর ওই লুঙ্গি নিয়ে একেবারে ল্যাপের ভিতর ঢুকে পড়েছেন, সব বাড়িঘর অপবিত্র হয়ে গেল। আর মায়েরা মাঝ রাত্রিতে পায়খানা চেপেছে, মা একেবারে শাড়ি টাড়ি যা আছে গায়ে সব নিয়ে টয়লেটে, আর জল টল খরচ কইরা মানে শাড়ি টাড়ি সহ একবার ল্যাপের ভিতর ঢুকে পড়েছে। এই তো এবার শীতকালে এক মায়ের বাড়িতে গিয়ে বললাম, মা গো, আচ্ছা ল্যাপ ধোয়া যায়? মা গো, ল্যাপ ধোয়া যায়? বাবা, ল্যাপ ধোয় মানুষ? ল্যাপ ধোয়া যায় না। এইবার বললাম, মা গো, এই কাহিনী যখন বলতেছি যে আপনারা এইরকম করেছেন, আপনারা তো পায়খানা করে স্নান করেন না, আর স্নান না করে শীতকালে আপনাদের বাড়িতে এসেছি, মা গো, না জানি যেই মার ঘরে আজকে আমি থাকবো, এই মা যে কোন ল্যাপ দিচ্ছে না জানি কি সর্বনাশ করে থুয়েছে ওই ল্যাপটার মধ্যে। পায়খানা করে আপনি ল্যাপের ভিতর ঢুকে পড়েছেন, আর আমাদেরকে ভাগবত পাঠে নিয়ে গেছেন আপনার বাড়িতে শীতের দিন, ওই ল্যাপ দিয়ে দিয়েছেন যেই ল্যাপের ভিতরে আপনি পায়খানা করে ঢুকে পড়েছিলেন। হরি বল। গেল, আপনার কি হলো? নিজে তো অপরাধ করলেন, অপরদিকে আমাদের মতো সাধুদের একটা পায়খানা করা ল্যাপের ভিতরে ঢুকালেন। ও বাবু, এবার কি আপনার পালা হচ্ছে নাকি? হ্যাঁ, শেষ পর্যন্ত এই হচ্ছে অবস্থা মা। তাই সেই জন্য আপনাদের 1 নম্বর প্রসাব করে জল, 2 নম্বর পায়খানা করে স্নান, 3 নম্বর দেখুন তো এটা পারেন নাকি? এটা আমি ওইয়াতেও বলেছিলাম বোধহয়। 3 নম্বরটা হচ্ছে সূর্য উদয়ের আগে স্নান করতে হবে। সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগের মধ্যে, এর মধ্যে আপনাকে ঘুম থেকে জেগে উঠতে হবে মা। সূর্য উদয়ের আগে যদি ঘুম থেকে উঠে খালি স্নান করেন, তবে ভারতে পবিত্র গঙ্গা স্নানে যেতে হবে না। কাউকে গঙ্গা স্নানে যেতে হবে না, হবে না, হবে না। যদি ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তকালীন সময়ে গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু, এই মন্ত্র জপ করে আপনি স্নান করতে পারেন। সেখানে ফোয়ারাতেই করুন, ঝর্ণাতেই করুন, ট্যাঙ্কিতেই করুন, বালতি দিয়েই করুন, যেখানেই থাকুন না কেন, গঙ্গা মাতা আবির্ভূত হবেন। আপনাকে গঙ্গা স্নানে যে পাপ বিদূরিত হয় বাবা। কেবল ভোরবেলায় যদি প্রতিদিন উঠে স্নান করেন, যদি মন্ত্র না জানেন, 3 বার শুধু গঙ্গা মাতা গঙ্গা গঙ্গা করে বলবেন। একদিন গুরু মহারাজ স্নান করছেন, আর স্নানের সামনে শিষ্যরা থাকে। তো একজন ভক্ত দারোয়ান, গুরু মহারাজের সেবক, তিনি দরজার পাশে আছেন। গুরু মহারাজ ভিতরে স্নান করছেন, আর গুরু মহারাজ স্নান করতে করতে চিৎকার দিয়ে গঙ্গা গঙ্গা গঙ্গা। আর যেই ছেলেটা পাহারা দিচ্ছে গেইটে গুরু মহারাজের, হ্যাঁ, বাথরুমের, ওই ছেলেটার নাম গঙ্গা। এখন ও তাড়াতাড়ি, হ্যাঁ, গেটে এমন ধাক্কা দিতে দিতে গুরু মহারাজ গুরু মহারাজ গুরু মহারাজ গুরু মহারাজ। গুরু মহারাজ দরজা খুলেছে, তুমি কি আমার গেট ভেঙে ফেলবা নাকি? বলে, গুরু মহারাজ আপনি যে আমাকে গঙ্গা 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 করে ডাকলেন। বলে, আরে পাগল, তোমাকে ডাকিনি, স্নান করছি তাই গঙ্গা মাতাকে ডেকেছিলাম। হরি। হ্যাঁ, তা সেই জন্যে মা, ওই মন্ত্রটা যদি না জানা থাকে তাহলে মহামন্ত্র বলবেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ মাগো বলেন, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, তারপর হরে কৃষ্ণ বলে আপনি স্নান করবেন। গঙ্গা মাতায়, ওই গঙ্গায় ভারতে গিয়ে গঙ্গায় আর স্নান করতে হবে না। প্রতিদিন আপনি যত সঞ্চিত পাপ সব ধ্বংস করতে পারবেন। এটা হবে 1 নম্বর উপকার। বরুণদেব আশীর্বাদ করবে, পবনদেব আশীর্বাদ করবে, বাতাস দিয়ে স্নানের পর আপনার দেহ পবিত্র। স্নানেই তো সব পাপ শেষ, অবশিষ্ট পাপ সূর্যদেব আপনাকে নষ্ট করে দেবে, পবনদেব নষ্ট করে দেবে। এবং গ্রাম্য যে দেবদেবী পূজা হয়, সেই সমস্ত দেবদেবীরা, আপনারা তো বছরে 1 দিন দেবদেবীর পূজা করে কৃপা লাভ করেন। দুর্গাপূজা একবার,
মা কৃপা করলো। কিন্তু প্রতিদিন আপনার বাড়িতে সমস্ত দেবদেবী আসবে মাগো, আর আপনি যদি কেবল এই কাজটা করতে পারেন বাবা, কেবল ভোরবেলায় উঠতে পারেন, তাহলে প্রতিদিন মা দুর্গা, কালী, শিব, কার্তিক, গণেশ, বিশ্বকর্মা প্রতিদিন আপনাদের আশীর্বাদ করবেন। কেবল ভোরবেলায় স্নান করুন, এ হচ্ছে ভাগবত বাবা। স্নান করুন ভোরবেলায়, প্রসাব করে জল নিন, আর পায়খানা করে স্নান করুন, সূর্য উদয়ের আগে ঘুম থেকে জেগে উঠুন, এ হচ্ছে ভাগবত কথা। এমনকি সেই শিক্ষা দেওয়ার জন্য ভাগবতে পরিষ্কার লেখা আছে, দ্বারকায় যখন তিনি 16,000 মহিষীর সঙ্গে সংসার করেছিলেন, তখনও তিনি ভোর রাতে উঠে স্নান আদি সেরে তিনি আত্মচিন্তায় ব্যস্ত। সারা বিশ্বে ভক্তদের চিন্তা করতেন, পৃথিবীর পরিচালনার চিন্তার দায়িত্ব যাদেরকে দিয়েছেন তাদের কথা চিন্তা করতেন। এমনকি দ্বারকায় বসে প্রিয় সখা অর্জুন হস্তিনাপুরে কেমন আছে, যুধিষ্ঠির মহারাজ কেমন আছে, দেবর্ষি নারদ গিয়ে দেখলেন যে ভগবান ধ্যান করছে। ধ্যান শেষ হলে নারদ মুনি জিজ্ঞাসা করছেন যে প্রভু, আমরা আপনার ধ্যান করি, আপনি আবার কার ধ্যান করেন? মূর্খ পাষণ্ডরা বলে যে কৃষ্ণ ধ্যান করে, অতএব কৃষ্ণ ভগবান নয়, কারণ ভাগবতেই লেখা আছে কৃষ্ণ ধ্যান করছে। এই পাষণ্ডগুলো পরে শ্লোকগুলো পড়ে না। সেখানে দেবর্ষি নারদকে যে উত্তর দিচ্ছে যে আমি আমার ভক্ত চিন্তায় ব্যস্ত ছিলাম, কারণ আমার ভক্তরা শীঘ্রই এক মহা বিপদে সম্মুখীন হবে, সেই জন্যে আমার ভক্ত যাতে বিপদে না পড়ে কি করে তাদের উদ্ধার করতে হবে, এই জন্যই আমি হস্তিনাপুরে গিয়েছিলাম, সেই চিন্তাই করছিলাম। সেই জন্যে ভগবান আপনাদের জন্য চিন্তা করবেন বাবা, যদি কেবল ভোরবেলায় জেগে ওঠেন। ঠিক আছে, তাহলে এই 3টা কাজ করুন। এমনকি পিতৃপুরুষ যারা আছে, যাদের বাবা মা মারা গেছে, এই বাবা মারা আপনাদের বাড়িতে আসবে। মাগো, আপনার শ্বশুর ভাসুর মারা গেছে, ওরা আপনার বাড়িতে আসবে এই ভোরবেলায়, ওরা আপনাকে আশীর্বাদ করবেন। যারা পিতৃপুরুষেরা মারা গেছে, ওরা আপনাদের আশীর্বাদ দেওয়ার জন্য আসবেন। হ্যাঁ, ওই যে বাবা, যে বাবার সভাপতি, কই বাবা? হ্যাঁ বাবা, বাবা আপনার বাবা মা তো চলে গেছে, তাই না? আপনার বাবা মা যারা পাপ করেছে, পূর্বপুরুষেরা যারা পাপ এবং পুণ্য, পাপের ফল নরক ভোগ, পুণ্যের ফল স্বর্গভোগ করবার পর আপনার বাড়িতে আসবে বাবা। আর আপনারা তো জানেন না, শাস্ত্র পড়েন না, বিশেষ বিশেষ দিনে তিথিতে ওই ব্রহ্ম মুহূর্তে আপনার বংশের লোকেরা আপনার বাড়িতে আসবে আপনাকে আশীর্বাদ দেওয়ার জন্য। আর আপনি নাক ডেকে ঘুমাচ্ছেন, মাগো কি আশীর্বাদ দেবে আপনাকে? আর তারা অপেক্ষা করে, কবে কবে আমাদের বংশের লোকেরা কৃষ্ণ ভক্ত হবে, কবে আমাদের এই ভিটার মধ্যে বৈষ্ণব ঠাকুরেরা প্রবেশ করবে, কবে আমাদের ভিটায় বৈষ্ণবের চরণধুলি পতিত হবে। যদি আপনারা বৈষ্ণব না হতে পারেন, সাধু না হতে পারেন, অন্তত সাধুদের আপনার বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, যাতে করে তাদের চরণধুলিতে আপনার বাড়ি অভিষিক্ত হয়, এবং আপনার ওই বৈষ্ণবের চরণধুলিতে একদিন আপনার বাড়ির পাপ সমূলে বিনাশ প্রাপ্ত হবে। হরি বল। আর কি হবে মাগো? একদিন ওই ভিটার পাপ নাশ হলে ওই ভিটায় কৃষ্ণ ভক্তের জন্ম লাভ হবে। আর একজন যদি আপনার বংশে কৃষ্ণ ভক্ত হয়, 4-21 বংশ উদ্ধার হবে। 21কে যদি 4 দিয়ে গুণ করেন, তাহলে কারো বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত হয়, তো 4-21 বংশ উদ্ধার হয়ে যাবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক, আগামীকাল আমরা অবশিষ্ট আলোচনা করব। কিন্তু তার আগে যে কয়েক মিনিট আছে, সেই জন্য একটা আমি গল্প বলি। আর 7 মিনিট আছে, এর মধ্যে একটা গল্প বলি, যেই গল্পটি আমি জানি না আপনাদের এলাকায় এসে বলেছিলাম কি না। আর মায়েরা তো এখানকার যায়নি, তাই যারা শুনেছেন তারা তো শুনেছেন। মায়েদের জন্য এই গল্পটা বলি, যারা আমার এই গল্পটি শোনেনি। আজ থেকে বহু বছর আগের কথা, আমরা কালিদাস পণ্ডিতের নাম শুনেছিলাম, অনেকেই জানি, যারা গল্পটা আমার এই শুনেছেন, কারণ এই গল্পগুলো প্রায় আমি বলে থাকি। তো এই কালিদাস পণ্ডিতের রাজত্বকালে বা যেই সময় তিনি ছিলেন, আজ থেকে কত 100 বছর আগের কথা হবে। কত? কালিদাস, হ্যাঁ 250-300 বছর আগের কথা। যেই কালে রাজা বিক্রমাদিত্যের, তারও বেশি। তার মানে এত মহাপ্রভুর আগেও, রাইট, ঠিক বলেছ। এত বছর আগের কথা মাগো, পৌরাণিক যুগের কিছু কাল পরে, মধ্যযুগের আগে, রাইট, মধ্যযুগের আগে, কারণ মধ্যযুগে বৈষ্ণব কবিরা আসেন, তারপর মহাপ্রভু আসেন। এই মধ্যযুগের আগের কথা, যে কালিদাস পণ্ডিতের ধাঁধা আপনারা ঘরে ঘরে পড়েন, সেই কালিদাস একদিন রাজসভায় বসে আছেন,
এবং রাজসভার যে রাজা, সেই রাজার নামটা আপনারা বলেছিলাম সেবার এসে হয়তো, আজ আবার শুনুন। কারো মনে আছে কালিদাস যেই রাজসভার নবরত্নের শ্রেষ্ঠ রত্ন ছিলেন, ওই রাজার নাম কারো মনে আছে? হ্যাঁ, বিক্রমাদিত্য। এই রাজসভার পণ্ডিত রাজা বিক্রমাদিত্যের রাজসভার 9 জন পণ্ডিত ছিলেন। মাগো, আপনাদের ঘুম ধরলেও আজকে এই গল্পটা শুনতে হবে। 11টা বাজে নেই, তারপর আপনারা প্রসাদ পেয়ে বাড়িতে যাবেন। কিন্তু ওই রাজ্যে গভীর অরণ্যে এক রাক্ষস বাস করতো, আর তার বউ সহ। কালকে অটনাটনি তো বলি নাই, কালকে কোনো গল্পই বলি নাই না? যাকে হ্যাঁ, রসগোল্লার গল্প শুনিয়েছিলাম, তো আজকে আমরা রাক্ষসের গল্প বলি। হ্যাঁ বাবা, গল্প শোনো। হ্যাঁ, জঙ্গলে রাক্ষস তার বউকে বলতেছে, ওগো না, তা রাক্ষসী তার স্বামীকে বলতেছে, ওগো স্বামী, ওগো আমার রাক্ষস স্বামী, আমার মনে বড় স্বাদ হয়েছে। বলে, কিরে বউ, কী স্বাদ হয়েছে? বলে, আমার রাজার মাথা খেতে ইচ্ছা হয়েছে, রাজার মাথা, মানুষের মাথা। তুমি তো প্রতিদিন মানুষের মাথা খাও, আজকে আবার নতুন করে। বলে, আমাদের দেশে যে প্রাইম মিনিস্টার রাজা, ওই বিক্রমাদিত্যের মাথা খেতে ইচ্ছা হয়েছে। এইটা কি সহজ বাবা? কোনো দেশের রাজা, আরে এখন আমাদের কে রাজা এখন? ইউনুস সাহেব। আচ্ছা, ও কেউ যদি কোনো মা বলে একটু রান্না বান্না করে খাবো ইউনুস সাহেবের মাথা, হয়? এটা হয়? এটা শোভা পায়? হ্যাঁ, রাজার মাথা খাবো? ওই এর আগে বলতাম আমরা খালেদা জিয়ার, শেখ হাসিনার মাথা যদি কেউ খেতে চায়, এটা সম্ভব? তা দেশের রাজা আর বনের জঙ্গলের বউ রাক্ষসী তার স্বামীকে বলতেছে, আমি দেশের রাজার মাথাটাই খাবো। এখন বউ বায়না ধরেছে, মাগো কী করবে? স্বামী স্ত্রীর ভালোবাসা। হ্যাঁ, জামাই এসছে? আসেনি? আইছে? কে জামাইকে? কে জামাই? ওই মায়ের জামাইকে, স্বামীকে? হ্যাঁ, কথা হাত তুলুন। হ্যাঁ, স্বামী নাই? ও বাবু, বুঝতেই পারে নাই যে আমরা আপনার উনি মাগো। হ্যাঁ, বসেন বসেন বাবু, বসেন। মানে বাবু তো দেখতে পাচ্ছেন আমি কোন মাকে জিজ্ঞাসা করছি আপনার স্বামী কোথায়, আপনি দেখতে পাচ্ছেন না? না, এই পারে তুমি, ওই পারে আমি, মাঝখানে নদী ওই বয়ে যায়, ফলে বাবু দেখতে পাইনি। তো যাকগে, তা ওই বউ বায়না ধরেছে। তা মায়েদের তো বায়না ধরার অভ্যাস আছে স্বামীর সাথে। তা বায়না ধরেছে যখন, বউকে সান্ত্বনা দিয়ে বলছে, বউ এসব অভিমান করো না। আচ্ছা, আমি একটু যাই, রাজার রাজ দরবারে যাই, দেখি যদি চেষ্টা করে পারি তো রাজার মাথা খাওয়ার একটা ব্যবস্থা করে আসবো। তাই ঠিক আছে। এবার শান্ত করে একেবারে বন উপবন পাহাড় পর্বত ঘুরতে 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 রাজার দরবারে হঠাৎ করে রাজদরবারে উপনীত হয়েছেন। আর যেই রাজদরবারে উপনীত হয়েছেন বাবা, অমনি ভয় পেয়ে প্রজারা সবাই পালিয়ে গেছে। আর এদিকে ভয়ঙ্কর রাক্ষস রাজসভায়। ওদিকে রাজসভার যারা নবরত্ন পণ্ডিত ছিল, এরা কিন্তু পালায় নাই, সব প্রজারা পালিয়েছে। এইবার নবরত্ন পণ্ডিত সমবিব্যাহারে রাজা রাজসিংহাসনে বসে আছেন। হঠাৎ দেশের এক গভীর অরণ্যের ভয়ঙ্কর রাক্ষস উপনীত হয়েছে। রাক্ষস উপনীত হয়ে রাজদরবারে গিয়ে জোরহাত করেছেন, হে রাজন, হে রাজামশাই, আমি আপনার দেশের সীমান্তের গভীর অরণ্যে বসবাসকারী এক রাক্ষস, আমি আপনার দেশের নাগরিক। এই নাগরিকত্বের অধিকার নিয়ে আমি আপনার এই রাজদরবারে এসেছি। আপনার রাজদরবারে এসেছি, আপনার অনুমতি পেলে আমি আপনাকে 4টি প্রশ্ন করতে চাই। বললেন যে প্রজারা তো কতই প্রশ্ন করতে আসে, আর আপনি মাত্র 4টা প্রশ্ন করবেন? প্রতিদিন অনেক প্রজা আসে দেশ থেকে, বহু প্রশ্ন নিয়ে আসে, তা বলুন আপনার কি 4টি প্রশ্ন? এইবার রাক্ষস বললেন, হে রাজামশাই, আমি আপনাকে 4টি প্রশ্ন করব, কিন্তু আমার একটা কন্ডিশন আছে, একটা শর্ত আছে। বললেন যে কি শর্ত? যে আপনাকে যে আমি 4টি প্রশ্ন করব, শর্ত হচ্ছে আপনি যদি আমার 4টি প্রশ্নের উত্তর দিতে না পারেন, তাইলে আমি আপনার মাথাটা আমার বউয়ের জন্য খাওয়ার জন্য নিয়ে যাব। হ্যাঁ মা, মারামারি করো না, গল্প শোনো, নাইলে তোমাদেরও মাথায় ধর্মসভায় যাবে। এইবার রাক্ষস প্রশ্ন করবেন 4টা। রাজাকে বললেন, আপনাকে এক শর্ত। কি শর্ত? যে যদি আপনি আমার প্রশ্নের উত্তর দিতে না পারেন, আমার বউয়ের খাওয়ার জন্য আপনার মাথাটা কেটে নিয়ে যাব। হ্যাঁ কি মামুনি, এবার আপনাদের মাগো ওই প্রশ্ন 4টা করব। কি কন্ডিশন? যদি প্রশ্নের উত্তর দিতে না পারে এই মাগুলো আমার, তাহলে কি হবে? জামাই হারাবে? হ্যাঁ, মাথা যাবে উইদাউট কন্ডিশন। এইবার
রাজামশাইকে রাক্ষস প্রশ্ন করছেন, বলে আমার 4টা প্রশ্ন শুনুন, উত্তর না দিতে পারলে কি বাবা রাজার মাথা বউয়ের জন্য যাবে। এইবার রাক্ষস প্রশ্ন করছেন, রাজামশাই আপনাকে বলতে হবে আমার 1 নম্বর প্রশ্ন, ইদিক আছে উদিক নাই। 2 নম্বর প্রশ্ন, ইদিকও নাই না ইদিক নাই উদিক আছে। 3 নম্বর প্রশ্ন, ইদিকও নাই উদিকও নাই। 4 নম্বর প্রশ্ন, ইদিকও আছে উদিকও আছে। এইবার ইদিক আছে উদিক নাই, উদিক নাই ইদিক আছে, ইদিকও নাই উদিকও নাই, ইদিকও আছে উদিকও আছে। এই ইদিক উদিক ইদিক নাই উদিক আছে, ইদিক আছে উদিক নাই, উদিকও নাই ইদিকও নাই, ইদিকও আছে উদিকও আছে। এই ইদিক উদিক প্রশ্ন শুনে সবাই যে পণ্ডিত ছিল আর রাজামশাই সবার দিক বিদিক হারিয়ে একজন আরেকজনের দিকে তাকাচ্ছে যে ভাই আপনার জানা আছে নাকি? সব তো পণ্ডিত, 9 জন পণ্ডিত আর রাজামশাই আছে, তো 9 পণ্ডিতের একজন শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন কালিদাস। এইবার 8 জন পণ্ডিতের কারোই উত্তর জানা নাই। পরে ওই 8 পণ্ডিত ভেবেছেন আমাদের উত্তর না জানা থাকলেও কালিদাস শ্রেষ্ঠ পণ্ডিত, তার তো উত্তর জানা আছে। 8 পণ্ডিত সমবিব্যাহারে কালিদাসের দিকে তাকিয়েছেন। কালিদাসও মাথা নাড়া দিয়ে জানিয়েছে সর্বনাশ, আমারও উত্তর জানা নেই। এইবার কি মা, আপনারা হয়তো জানেন যে কালিদাস যৌবনকালে দরিদ্র ব্রাহ্মণের পুত্র ছিলেন। যেহেতু তিনি আর খুব অভাবী ছিলেন, তিনি জঙ্গলে গিয়ে কাঠ কেটে খড়ি বিক্রি করে টাকা দিয়ে সংসার চালাতেন। এত বড় মূর্খ ছিলেন যে জগতে একটা মূর্খই কালিদাসের মতো আর জন্মাবে না। কি করত এই বোকা কালিদাস? গাছে উঠে গোড়া কেটে দিত ডালে বসে। 3 পণ্ডিত ওই দিক দিয়ে যাচ্ছিল, জিজ্ঞাসা করলেন এই বাবা কালী তুমি তো আমাদের গ্রামের ছেলে, ওইভাবে গাছের ডাল কাটে নাকি? ওপাশে যাও ওপাশে যাও। বললেন আপনারা তো পরেরটা খেয়ে বেড়ান, সাধু মানুষ, নিজের তো ইনকাম করতে হয় না, আর আয় রোজগার করতে হয় না। হ্যাঁ, এখন যদি বলি তো ইস্কনের সাধুরাও কিন্তু ওই রকম। ওই যে আজকে বাবুর বাড়িতে গেলাম, একেবারে রাজার পুত্রের মতো খাওয়া দাওয়া হলো। হ্যাঁ, ওয়াইফাই লাইনও ব্যবহার করলাম ফ্রি, আরাম করে বিল্ডিং দোতলায় ঘুমালাম। হ্যাঁ, এই যে অবস্থা খাওয়া দাওয়ার। হ্যাঁ, তা এবার সাধুদের দুর্নাম করছে কালিদাস, পরেরটা খেয়ে বেড়ান, নিজের তো কাজ নাই, সব কিছু হয়েছে পণ্ড, তাই তো আপনারা পণ্ডিত। বলছে যে এই এত কষ্ট করে এত বড় গাছে উঠেছি, আবার গাছটা বেয়ে নামবো, আরে উঠার সময় তো আমার পায়ের চামড়া আর বুকের চামড়া ছোলাই গেছে, আর যদি আবার নামি তবে তো আবার ডবল চামড়া ছোলা যাবে। তার থেকে এই গাছের ডালে বসেছি, এইখানে কেটে দেবো, ডালটা নেমে যাবে, সাথে সাথে ডালের সঙ্গে আমিও নেমে পড়বো, হরি বল। আর পণ্ডিতেরা ভাবলেন এই মূর্খকে বোঝা যাবে না। চাণক্য নীতিতে একটা কথা আছে, মূর্খানাং হিতোপদেশ প্রকোপায় ন শান্তয়ে। মূর্খ ব্যক্তি যারা ধর্মকর্ম জানে না, সাধু সন্তকে চেনে না, তাদেরকে যদি উপদেশ দেওয়া হয় ওরা তো মানবে না, বরং রাগ হবে। কালিদাস বলেন যান যান আপনারা যান, কত ধানে কত চাল বুঝবেন না। কথিত আছে যে এই দিনের পর কালিদাস আর গাছের ডালে বসে ডাল কাটেন নাই, কারণ ওই দিন ওইভাবে ডাল কেটে পড়ে গিয়েছিলেন আর মাজায় ব্যথা হয়েছিল, ফলে খড়ি পর্যন্ত বিক্রি করতে যেতে পারেন নাই। এই ব্যাককেল কালিদাস পরকালে মানে কিছুকাল পর মহাপণ্ডিত হয়ে গেলেন, যার কাব্য আজও বাংলাদেশে যারা মাস্টার্স অনার্স পড়ে বাংলা নিয়ে তাদেরকে অধ্যয়ন করতে হয়, সেই কাব্য বড় পণ্ডিত। এইবার কি করলেন, রাক্ষসের প্রশ্নের উত্তর দিতে পারছে না কালিদাস পর্যন্ত, শ্বশুরকে ডেকে নিয়ে গেলেন বাইরে। বুদ্ধিমান তো, শ্বশুরকে বাইরে ডেকে নিয়ে গেলেন মাগো, বাইরে নিয়ে এবার রাজার নাম কি মা? রাজাটার নাম কি? হ্যাঁ হজম, মার হজম হয়েছে, বিক্রমাদিত্য, মনে রাখুন বিক্রমাদিত্য। এবার শ্বশুরকে বাইরে নিয়ে জামাই গেছে কালিদাস, আর শ্বশুর জিজ্ঞাসা করছে জামাই তোমার উত্তর জানা নাই? বলে বাবা সর্বনাশ সর্বনাশ, আপনাকে তো বাঁচাতে হবে, আমার উত্তর জানা নাই। বলে এখন কি উপায় হবে? বলে আমি আপনাকে বুদ্ধি দিচ্ছি, আপনি যান রাজসভায়, রাজসভায় গিয়ে আপনি তো রাজা, রাক্ষসকে আদেশ করুন 7 দিন অপেক্ষা করতে। 7 দিন পর আয় মামনি, আসো আসো আসো, পালাচ্ছ কেন? আসো গল্প শোনো, আসো। এই পালাইলো, তা যাকে এইবার শ্বশুরকে পরামর্শ দিলেন যে আপনি যান রাজা, আপনি 7 দিন সময় চান, আর 7 দিনের মধ্যে আমরা যদি উত্তর তৈরি করে না দিতে পারি তাইলে রাজার মাথা যাবে। রাজা এবার জামাইয়ের পরামর্শে রাজসভায় গিয়ে বললেন হে রাক্ষস, আমি দেশের রাজা, তাই রাজা হয়ে আমি মিনতি করছি, আপনাকে আদেশ করছি, দুটোই করছি, মিনতি করছি আদেশ করছি, আপনি আমাকে 7 দিন সময় দিন। এই 7 দিনের মধ্যে যদি আপনার প্রশ্নের উত্তর না দিতে পারি, আপনি আপনার বউয়ের জন্য আমার মাথা নিয়ে যাবেন।
ওদিকে রাক্ষস বউকে খুশি করতে পারবে। রাক্ষস মনে মনে ভাবলেন, ত্রিভুবন ঘুরেও আমার এই 4টি প্রশ্নের উত্তর এই রাজার পণ্ডিতেরা পারবে না। এবার আনন্দে মা রাক্ষস বনে যাচ্ছে, আর কি আনন্দ, হাসিতং খুশিতং নাচিতং। এই বাচ্চা, এই বাবু, এই বাবা, শেষকালে তোরা গন্ডগোল করিস না, শোন গল্প শোন, নাইলে তোদেরকে রাক্ষস দিয়ে খাওয়াবো। এইবার মাগো রাক্ষস রওনা হয়েছেন জঙ্গলে, আর ওদিকে কালিদাস পণ্ডিত উত্তর তো জানার লাগবে। তিনি গেরিলা সৈনিকের নে একেবারে হামাগুড়ি দিয়ে হাঁটু গেড়ে গেড়ে ওই রাক্ষসের পিছু পিছু ধাওয়া করেছে মা। যেতে 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 বন উপবন, হ্যাঁ, পাহাড় পর্বত পার হয়ে গভীর অরণ্যে, যেখানে পর্বত গুহায় তার বউ আছে রাক্ষসী। আর এদিকে রাক্ষস চিৎকার করে বলছে, ওই বউ রাক্ষসী রে, ও আমার রাক্ষসী বউ রাক্ষসী, ওই বউ রাক্ষসী। আর মাত্র 7 দিন, আর মাত্র 7 দিন, 7 দিন, 7 দিন। এদিকে খুব চিল্লা হাল্লা শুরু করে দিয়েছে, চেঁচাচ্ছে। ওদিকে গুহার ভেতর থেকে রাক্ষসী বের হয়ে, এই রাক্ষস ভাতার, এত চেঁচাচ্ছ কেন, চেঁচাচ্ছ কেন 7 দিন 7 দিন করে? হ্যাঁ, রাক্ষস বলছে, এই ভাতার চেঁচাচ্ছ কেন, ক্ষমা করবেন। এখন রাক্ষস বলছে, ওরে বউ, আর মাত্র 7 দিন, আর মাত্র 7 দিন পর তুমি রাজা বিক্রমাদিত্যের মাথা খেতে পারবে। বলে তাই নাকি, এমন কি করলে যে 7 দিন পর রাজা বিক্রমাদিত্যের মাথা খেতে পারবো? বলে 4টি প্রশ্ন করেছি, আর কন্ডিশন দিছি, উত্তর দিতে না পারলে রাজার মাথা যাবে। বলে রাজামশাই উত্তর দিতে পারে নাই? দূর ছাই, রাজামশাই তো দূরের কথা, পৃথিবীর বাঘা বাঘা 9 জন পণ্ডিতের যে শ্রেষ্ঠ কালিদাস, সে পর্যন্ত আমার 4টি প্রশ্নের উত্তর দিতে পারে নাই। এখন রাক্ষসী তো অবাক, ওগো, তোমার সঙ্গে এতদিন ধরে বনে জঙ্গলে সংসার করলাম, তুমি আমার পতিরত্ন, তোমার মাথায় এত ঘিলু, দেশের বাঘা পণ্ডিতদের বাকে দিছ, উত্তর খুঁজে পায় নাই। আচ্ছা ওগো স্বামী আমার, দয়া করে প্রশ্নগুলো একটু বলো দেখি, কি প্রশ্ন করেছিলে তুমি? বলে তুমি প্রশ্ন শুনবে? বলে হ্যাঁ বলো। এত বড় দেশের বিখ্যাত পণ্ডিতেরা মাথা ঘাবড়িয়ে দিয়েছ, তার আমি কি প্রশ্ন করছে, কার না জানার স্বাদ জাগে, তা তুমি প্রশ্ন বলো। এবার প্রশ্নগুলা বলা শুরু করেছে মাগো। বাবা, ওদিকে কালিদাস কি হয়েছে জানেন তো, জঙ্গল তো, গুহার মধ্যে পাহাড়, ওদের গাছগাছলা আছে মা, আর ছোটোবেলা থেকে কালিদাসের গাছে উঠে অভ্যাস। তাড়াতাড়ি গাছে উঠে একটা মগ ডালে বসে আছে। ওদিকে রাক্ষসী কথোপকথন হচ্ছে। এবার রাক্ষস প্রশ্নগুলো বলতেছে, বউ প্রশ্ন শোনো। এদিকে কালিদাস গাছের ডালে, এদিকে রাক্ষস প্রশ্ন বলতেছে, আর রাক্ষসী শুনতেছে। আর ওদিকে কালিদাস মনে মনে মনকে বলছে, মন দাঁড়া, এই তো প্রশ্নের পালা চলতেছে, না জানি যদি উত্তরেরও পালা আসে, তাহলে শ্বশুর বাবাকে অন্তত বাঁচানো যাবে। কালিদাস গাছের ডালে মা, ওদিকে রাক্ষস আর রাক্ষসী কথোপকথন হচ্ছে। রাক্ষস বলছে, শোনো প্রশ্নগুলো শোনো। 1 নম্বর, ইদিক আছে উদিক নাই, উদিক আছে ইদিক নাই, ইদিকও নাই উদিকও নাই, ইদিকও আছে উদিকও আছে। এইভাবে ইদিক উদিক, ইদিক উদিক, ইদিক উদিক, উদিক নাই, ইদিক আছে উদিক আছে, ইদিক নাই, ইদিক নাই উদিক নাই, ইদিকও নাই উদিকও নাই। এই প্রশ্ন শুনে রাক্ষসীরও মাথা খারাপ হয়েছে, ওরে বাবা রে বাবা, ইদিক নাই উদিক আছে, উদিক আছে ইদিক নাই, ইদিক নাই উদিক আছে, এ তো দিক বিদিক হারা প্রশ্ন। রাক্ষসী স্বামীকে জিজ্ঞাসা করছে, আগো বলো না গো, ওগো আমার রাক্ষস স্বামী, বলো এর উত্তরগুলা কি? এবার রাক্ষস বলছে, বউ সাবধান, যদি কেউ শোনে তাহলে 7 দিন পর তোমার রাজার মাথা খাওয়া হবে না। বউ বলতেছে, এটা কোনো কথা হলো? আরে আমরা যাদের ধরে ধরে খাই, বলছে কেউ যদি শোনে, কেউ যদি আসে, বলে আমরা যাদের ধরে খাই, এই মানুষগুলো বনে জঙ্গলে এত গভীর অরণ্যে এত সাহস, আরে আমারও তো যাদের ধরে খাই, ওরা কী করে আসবে বলো, এখানে কে আসবে আমাদের ভয়ে? বলছে না বউ, কথায় বলে না, আরে বাতাসেরও কান আছে, যদি কেউ শোনে। বলে কথার কথা নাই, কথার কথা, হ্যাঁ বলো, তুমি বলো, উত্তর বলো। আর 7 দিন ধরে আমি কি করে বেঁচে থাকবো? তারপর বাধ্য হয়ে বললেন যে, বলো। আরে বউ, বাতাসের তো কান আছে, আছে, দেওয়ালেরও কান আছে। এইবার বউ একেবারে বেঁকে বসেছে, এইসব কথা শুনবো না আমি। বলছে যে, বউ 7 দিন থাকো না, ওরে আমার রাক্ষসী বউ, সোনা বউ, লক্ষ্মী বউ আমার, আর মাত্র 7 দিন থাকো, 7 দিন পরেই তো তুমি রাজা মাথা খেতে পারবে। কচ্ছে আমার ওই রাজা মাথার দরকার নাই, ইদিক আছে উদিক নাই, ইদিক নাই উদিক আছে, ইদিক আছে ইদিকও নাই, উদিকও নাই, ইদিকও আছে উদিকও আছে। এই 7 দিন ধরে ইদিক উদিক করে আমি ঘুমাতে পারবো? তুমি বলো, আর না হলে এই বিষ খাইলাম। আচ্ছা, কেউ নিজের বউ, বাবু মামুনি পড়ুক আর মরুক, কেউ চাইবে, আর মামুনি চাইবে আমার জামাইটা পড়ুক আর মরুক, কেউ চাইবে বাবা? কেউ চাইবে বউটা সুন্দরী বউ? আচ্ছা, বউ তো হোক না রাক্ষসী বউ, তো কেউ কি চাইবে আমার বউটা মরুক আর বিষ খায় মরুক? এইবার থামিয়েছে, দাঁড়াও দাঁড়াও, তোমাকে বিষ খাইতে হবে না। আর শোনো, যদি কেউ শুনে ফেলে তাইলে তুমি আর রাজার মাথা খেতে পারবে না, আর আমার দোষারোপ করতে পারবে না। এইবার মাগো শোনেন প্রশ্নের পালা। উত্তর দিচ্ছেন
আমরা যেহেতু ভাগবত আসরে আছি, নাহলে আবার বাবা বলবে এই বেটা ভাগবতে বল এইবার কি আছে। এইবার ভাগবতের আলোকে এই রাক্ষসের 4টা প্রশ্নের উত্তর শুনুন। রাক্ষস মহাশয়ের মুখ দিয়ে আমরা ভাগবতের কথা শুনবো। এইবার রাক্ষস বলছে, বউ শোনো 4টি প্রশ্নের উত্তর। ওদিকে কালিদাস পণ্ডিত কোথায় বাবা? গাছের ডালে। স্বামী এবার উত্তর দিচ্ছে, রাক্ষস উত্তর দিচ্ছে, আমরা তো ভাগবত আসরে মাগো, এই ভাগবতের আলোকেই 4টার উত্তর দেব। এইবার রাক্ষস বলছে, ওরে বউ আমার 1 নম্বর প্রশ্ন মনে রাখুন, ইদিক আছে উদিক নাই, ইদিক আছে উদিক নাই। এই জগৎ সংসারে স্ত্রী পুত্র পরিবার পরিজন ব্যবসা বাণিজ্য টাকা পয়সা গাড়ি বাড়ি নিয়েই যারা ব্যস্ত, এদের ইদিক আছে উদিক নাই। 1 নম্বর প্রশ্ন। রাক্ষসী বলছে, দারুণ উত্তর তো। ভাগবতে বলা হচ্ছে যারা বিষয় প্রমত্ত হয়ে এই সংসারেই মত্ত, আমাকে যারা ভজনা করে না, হ্যাঁ হে অর্জুন, তারা আমাকে পাবে না, তাদের ইদিক আছে উদিক নাই। 2 নম্বর, ইদিক নাই উদিক আছে বলেছে যারা সন্ন্যাসী, যারা ব্রহ্মচারী, হা কৃষ্ণ গোবিন্দ বলে নিজের জন্মভিটা মা বাবাকে ছেড়ে দেশান্তরী হয়েছে, এদের ইদিক নাই উদিক আছে। কারণ তারা অর্পিয়ে গোবিন্দের পদে সম্বলবিহীন হয়ে আজ তারা সন্ন্যাসী হয়ে ভগবানের বাণী প্রচার করছে জগৎ জুড়ে, তাদের ইদিক নাই উদিক আছে। 3 নম্বর, ইদিকও নাই উদিকও নাই যারা নির্বিচারে পশু হিংসক, ওই যে আফ্রিকার জঙ্গলে যারা মানুষ খেকো মানুষ, যারা বসন ভূষণ কাপড় চুপড় কিচ্ছু পরে না, স্নান করে না, ডাল ভাতও খেতে জানে না, বনে জঙ্গলে যা পায় তাই খায়, এই রকম নির্বিচারে মনুষ্য মানবেতর জীবনযাপন যারা করছে, হে রাক্ষসী তাদের ইদিকও নাই ওদিকও নাই। 4 নম্বর প্রশ্নটার জন্য মাগো, আপনাদের যারা ঘুমিয়েছেন তারা তো বুঝতে পারলেন না আমরা গল্পটা বলে কতদূর চলে গেছি। এই যে ঘুম শব্দটা বললাম তাও ঘুমাচ্ছে। এইবার 4 নম্বরটা প্রশ্নের উত্তরের জন্য আপনাদের এতটা কাহিনী শোনালাম, এইটা যদি কাজে লাগাতে পারেন তবে সংসারে থেকে এই 4 নম্বর প্রশ্নের উত্তরটা আপনাদের কাজে লাগবে। ইদিকও আছে উদিকও আছে। এই রাক্ষসী ভাগবতে বলা হয়েছে, পুরাণ শাস্ত্রে বলা হয়েছে, স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে সংসারে থেকে যারা কৃষ্ণ ভজন করছে, হরি ভজন করছে, মহাপ্রভুর আদেশ পালন করছে, ভগবদ্গীতার আদর্শে নিজেদের জীবন নির্বাহ করছে এবং ওই সংসারে থেকে গোবিন্দের ভজনা করছে, মহাপ্রভুর এই আদেশটি পালন করছে, 10 5 মিলে নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করে সবে হাতে তালি দিয়া, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে যারা, বাবা আপনার হারমোনিয়াম বাজাতে পারেন না, মৃদঙ্গ করতাল বাজাতে পারেন না, আমার মাটা কোথায় গেল, মাটার মতো কীর্তন গাইতে পারেন না, ও রুটি তৈরি করতে গেছে, প্রসাদ তৈরি করতে গেছে, দরকার নাই, আপনার হাতে তালি আকারে উদ্ভট তালে বাজাবেন, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তাল ঠিক হচ্ছে না, উদ্ভট তাল, এটাকে বলে উদ্ভট তাল। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা তো তাল, আপনারা উদ্ভট তালে গাইবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, বেতাল করে গাইবেন, সুর জানা নাই, তাতেও আপনারা উদ্ধার পেয়ে যাবেন। তে রাক্ষস বললেন এই জগৎ সংসারে যারা হরিভজন করছে, সংসারটা ভোগ করছে, এদের এই ইদিকও আছে। মাগো সংসারে থেকে, বাবা সংসারে থেকে গোবিন্দ ভজনা করুন, এই কথা তো বারবার মিনতি করছি, বারবার 1000 বার। হ্যাঁ, ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, আমারে কিনিয়া লহ ভজ গৌড় হরি। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, যদি জনম জনম ভরে আপনার দরজায় কুকুর হয়ে অথবা আপনার বাড়ি পাহারা দিতে হয় আমাকে, তবু আপনি আমাকে, হ্যাঁ আমি বিক্রি করে দিচ্ছি, আপনার দাসত্ব করব, অন্তত আপনি কৃষ্ণ বলুন, সঙ্গে চলুন, এই মাত্র ভিক্ষা চাই, সংসার উদ্ধারিতে আর কোনো উপায় নাই। হ্যাঁ, একটা বাংলায় প্রবাদ আছে না বাবা, রথও দেখা কলাও বেচা। রথযাত্রায় যাবে সন্তান, টাকা নেই, তাই বাবা ছেলেকে কলার কাইন দিল বস্তায় ঢুকিয়ে, যাও রথযাত্রায় কলাগুলো বিক্রি করো, আর যা টাকা হবে সেই টাকা দিয়ে ভাই বোনদের সওদা করে দাও। তার মানে তোমার রথযাত্রায় যাও, তোমার রথও দেখা হবে, কলাও বেচা হবে। আপনারা সংসারে আছেন, সংসারটাকেও ভোগ করা হবে,
আপনাদের সংসার ছেড়ে আমাদের মতো ঘুরে বেড়াতে হবে না, আপনাদের বৃন্দাবনে যেতে হবে না, যেখানে আছেন ওখানে থেকেই গোবিন্দের ভজনা করুন। আর যা তিনটা ছটা বললাম পালন করুন। আগামীকাল একটা বলেই বিদায়। তিনটা ছটা, গলে মালা, একাদশী, আর জপমালায় জপ, আর প্রসাব করে জল, পায়খানা করে স্নান, ভোরবেলায় জেগে স্নান। তিনটা ছয়টা পালন করুন। ঠিক আছে, আজ এই পর্যন্তই। তাহলে এখন বাজে